শেয়ার করলেন? হচ্ছে না, কেন দেখাচ্ছে? আচ্ছা, আপনি এই যে এখানে হচ্ছে যে পিন দা স্ক্রিন নাও একটা আছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করে ওই যে ইওর ফুল স্ক্রিন আছে, ইওর ফুল স্ক্রিনে ক্লিক করেন। হ্যালো ভাই, কোনটা বললেন? ওই যে পিন দা স্ক্রিন আছে সবার শেষে, পিন দা স্ক্রিন নাও, দেখতে পাইছেন? নিচে চলে আসেন, নিচে মানে আপনার ওই যে মাউসটাকে নিচে নিয়ে আসেন, তাহলে দেখেন ওই যে একটা ভিডিও অফ করার অপশন আছে, কল ডিসকানেক্ট করার একটা অপশন আছে, তারপরে বামে একটা অপশন আছে যে আপনার মাইক্রোফোন আপনি অন অফ করছেন, ওই অপশনটা আছে না, ওইটা ডান দিকে চলে যান, ডান দিকে দেখেন লেখা আছে প্রিন্ট দ্য স্ক্রিন নাও, দেখতে পাইছেন? আপনি কিসে ইউজ করছেন? ল্যাপটপে না? হ্যাঁ জি, ল্যাপটপে। এখানে তো আছে যে প্রেজেন্ট নাও, তারপরে টুন অন ক্যাপশন। প্রেজেন্ট নাও, হুম। প্রিন্ট দ্য স্ক্রিন নাও এরকম কোনো অপশন নাই? প্রেজেন্ট না করলে তো হয় না। আসছে যে ক্যান নট শেয়ার ইমেজ। আচ্ছা, আমি দেখি আবার ইয়ে করছি। ইউনুস আলী ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। রিভান আক্তার, কি অবস্থা, কাজ করছেন? পারছেন কাজ করতে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? প্রবলেম তো হবে আসলে, আমিও যে সময় দিব বা বের করব, আমি কত রাত 3টার দিকে ঘুমাইছি, 3টার দিকে ঘুমাইছি, তো উঠলাম মনে হয় 8টার দিকে। আসলে আমি মানে খুব ইয়ার উপরে আছি। যাই হোক, আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, সমস্যা নাই। হাসান মিয়া ভাই, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, হাসান মিয়া ভাই, আপনি কি মানে কখনো অনলাইন মার্কেট প্লেসে কাজ টাজ করছেন? মার্কেট প্লেসে কাজ করছি, কিন্তু স্যার ওই গ্রাফিক্সের ওয়েব ডিজাইনার কাজ করছি, কিন্তু মানে লোকাল ক্লায়েন্টের, মানে এমনি অন্য মানুষের কাজ দিছে, ওদের কাজ করে দিছি, হেল্প করছি আর কি। আচ্ছা, আপনি গ্রাফিক্সের অনলাইন মার্কেট প্লেসে কাজ করছেন, ওখান থেকে কি আর্ন হয়েছে, আপনার আর্ন হয়েছে, এরকম কি কোনো ইয়ে আছে? হ্যাঁ, আর কিন্তু স্যার আমার ওই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে? অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে নাকি? বুঝিনি। আমার ভয়েস শুনতে পাচ্ছেন? স্যার, ইউনুস, আমরা তো শুনতে পাচ্ছি। আচ্ছা, ওনার নেটওয়ার্ক প্রবলেম মেবি। রিভানা আক্তার, আপনার কি সমস্যা হচ্ছে একটু বলেন তো? আচ্ছা, আমি একটা ফোন পিক করে একটা ফোন নিচ্ছি আমি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ও হ্যাঁ হ্যাঁ, আপনার ইন্টারনেট সমস্যা নাকি? আকাশ ভাই। কি খবর তরিকুল ভাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি আচ্ছা অবস্থা? আচ্ছা, বসে থাকেন। ফোন দে। হ্যাঁ, ভাই, বলেন। আপনি তো ব্যস্ত আছেন অনলাইনে। হ্যাঁ কাজ ফিরোজ ভাই, কাজ হচ্ছে না আপনার তো, এই স্ক্রিন জন্য একটু স্ক্রিন মেবি দেখতে পাচ্ছি ফিরোজ ভাই। অফ করে নতুন করে চালু করতে হচ্ছে। এই কারণে যে হোমওয়ার্ক গুলা করতে পারিনি। র্যাম আর তো আমি প্রসেসরের সমস্যা মনে হয়। ফিরোজ ভাই, কই দেখি আপনার ভাইয়া স্ক্রিন শুনতে দেখি। পাচ্ছেন এখন? হ্যাঁ, স্ক্রিনটা দেখি। হ্যাঁ, নিয়ে আসেন। আচ্ছা, আপনার হচ্ছে যে আপনি চাচ্ছেন যে দিস ইজ হেডারের মধ্যে আপনার ইমেজটাকে নিয়ে আসতে, তাই তো? আপনার এইচটিএমএল কোড দেখান, মিটিং এর সাউন্ড এখানে আসছে। এইচটিএমএল কোড দেখান। আপনি ইমেজটা রাখছেন কোথায় সেটা দেখি। এইচটিএমএল কোডটা বের করেন। হ্যাঁ, এই HTML এ। কই, আমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছি না, একটু ওপেন করার চেষ্টা করেন, দেখেন। এটা তো মিট না, আপনার এইচটিএমএল কোড, যে কোডটা করছেন সেই কোডটাতে যান। হ্যাঁ, এখন
এখন দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আপনি ফার্স্টে যে স্ক্রিন ওপেন করছেন, যে প্রবলেমটা, সেই প্রবলেমটাই দেখতে পাচ্ছি। আপনার HTML টা বের করেন, HTML। HTML বের করছি, আপনারা দেখতে পাচ্ছেন না যে কেন বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কোন স্ক্রিন শেয়ার করছেন? একটা স্ক্রিন আছে যে হচ্ছে শুধুমাত্র আপনি যে স্ক্রিনটাতে ক্লিক করবেন শুধুমাত্র সেই স্ক্রিনই আমরা দেখতে পাবো। আর একটা আছে যে কি বলে এটাকে, ফুল স্ক্রিন। হ্যাঁ, যেমন হচ্ছে যখন লেখা আছে যে ইওর ফুল স্ক্রিন, আপনি অথবা এই উইন্ডোতে ক্লিক করছেন, বুঝতে পারছেন? আমি স্টপ করে দিই আবার ইয়ে করবো। থামেন, আপনি লাইনে থাকেন, আমি দেখাই। আপনি স্ক্রিন শেয়ার করেন তো, স্ক্রিন শেয়ারে ক্লিক করেন, স্ক্রিন শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, এখানে একটা অপশন আছে সিলেক্ট উইন্ডো আর স্ক্রিন, ওটা দিয়ে উইন্ডো, উইন্ডো সিলেক্ট উইন্ডো, স্ক্রিন না, উইন্ডো। আচ্ছা, উইন্ডো থেকে, আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে একটা কি আছে, উইন্ডো আর স্ক্রিন, তাই না? স্ক্রিনে দেন, স্ক্রিনে ক্লিক করেন, স্ক্রিনে ক্লিক করেন, উইন্ডোতে না। উইন্ডো মানে যে যে উইন্ডো গুলো আপনি দেখাতে যাচ্ছেন সেই উইন্ডো। এখানে একসাথে দুইটা আছে। একসাথে দুইটা ওরকম তো অপশন নাই, এখানে স্ক্রিন আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি শেয়ার করেন তো, তারপরে দেখছি। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার ইয়াতে জানতো HTML ফাইলটা, হ্যাঁ আপনার এই এই পেজ দেখতে পাচ্ছেন, যে পেজের সমস্যা সেই পেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন কোড দেখতে পাচ্ছি। আচ্ছা, নিচে আসেন একটু, দেখি কি করছেন। আচ্ছা, হেড কই, হেড? আচ্ছা, হেড, হ্যাঁ HTML দেখতে পাচ্ছি। থামেন থামেন দেখি, হ্যাঁ আপনার প্রবলেমটা দেখি, থামেন। আপনার কোডটা আসছে না, তাই তো? আচ্ছা, আপনি এভাবেই রাখেন, এভাবেই রাখেন, চেঞ্জ করেন না। হ্যাঁ, হেডার সাইজ তো ইমেজ লোগো ডট পিএনজি, আর টাইপ ইমেজ স্ল্যাশ পিএনজি। আচ্ছা, এখানে যে ইমেজের সোর্সের পরে টাইপ না, এই টাইপটা রাখার দরকার না, টাইপটা ভ্যানিশ করে দিবেন। হ্যাঁ, এবার হলো এটাতে সিএসএস এ যান, সিএসএস, এই ইমেজ ডট পিএনজিটা বাদ দিবেন। এবার সিএসএস এ ক্লিক করেন, দেখি সিএসএস টা, দেখি কি অবস্থা। পাশে যে সিএসএস আছে, সিএসএস এ ক্লিক করেন। কি হলো ফিরোজ ভাই, মিটিং থেকে আউট হয়ে গেল? স্যার আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হতে পারে, যাই হোক। ইউনুস ভাই কি অবস্থা, কাজ হচ্ছে? মামুন ভাই ভালো আছেন? ওই যে কালকে একটা সমস্যার কথা বললাম না স্যার, আপনি তখন হ্যাঁ, আছে হ্যাঁ। ভাই, আলহামদুলিল্লাহ ভালোই আছে, বেশি ভালো নাই। কেন ভাই, বেশি ভালো নাই কেন? আর কয়েন নাই, একটা মডেমের লাগে বসে রয়েছে কয়েকদিন, অর্ডার করতেছি মডেম বাড়িতে আসছে। মডার্ন বাড়িতে আসে না? আচ্ছা ঠিক আছে, দেখছি। বাড়ি ইউনুস, থেকে পাবনা যাওয়ার সমস্যা, হুম আবার যা মডেম নিয়ে আসবো সেটাও সমস্যা। একজনে বলছে নিয়ে আসার কথা গ্রামীণ ফোনের, তো হুম, সে লোক আজকে নিয়ে আসার কথা, আমার ফোন করে বলতে ভাই আজ অভিনন্দন সোমবার দিল্লি আসে। আচ্ছা। আমার ক্লাস করা এত অসুবিধা হয়েছে। আরিফা, আপনি দুইবার জয়েন করছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফা, আপনি দুইবার জয়েন করছেন। ভাইয়া মানে আমি কম্পিউটারে করছি কিন্তু ওখানে পারতেছি না, এই কারণে আবার ফোনে জয়েন করে আপনার সাথে একটু কথা মানে কম্পিউটারে জয়েন করার পর কথা বলতেও পারতেছি না ওখানে। আচ্ছা আচ্ছা, শুনেন, কম্পিউটারে জয়েন করার পরে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? আমাদেরকে সবাইকে দেখতে পাচ্ছেন না? আপনি কথাও শুনতে পাচ্ছি, বাট আচ্ছা আমি আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা সেটা পাচ্ছি না। আচ্ছা, শুনেন, সেটা হচ্ছে আপনি কম্পিউটার থেকে জয়েন করেন, এবং কম্পিউটার থেকে দেখেন নিচে আপনি মাউসটা, ওই যে আমাদের যেখানে হচ্ছে আপনার ইয়া থাকে না, টাস্ক বার থাকে না, বিভিন্ন ব্রাউজার থাকে, স্টার্ট মেনু থাকে, ওখানে অপশন আছে না, ওখানে নিচে যদি আপনি মাউসটা নিয়ে যান তাহলে দেখবেন যে হচ্ছে যে স্পিকারের মতো একটা ইয়া আছে। হ্যাঁ, ওই ইয়া কি বলে, স্পিকার না, মাইক্রোফোনের মতো একটা অপশন আছে, সেখানে আপনি, ওখানে মিউট করা আছে, ওটাকে আনমিউট করলে আপনি বলতে পারবেন। ঠিক আছে? দেখি। হ্যাঁ, আচ্ছা ইউনুস আলী, আপনি কাজ করছেন, আপনার কাজ হচ্ছে? জি স্যার, আমার
কাজ করতেছিলাম স্যার, হঠাৎ করে একটু প্রবলেম, আপনাকে বললাম একটু প্রবলেম হ্যাঁ, কারণে স্যার প্রবলেমটা কি বলেন কাজটা তো? করে জমা দিতে পারি না প্রবলেম কি বলেন তো? স্যার। কাজ করতে করতে স্যার হঠাৎ করে স্ক্রিনের লাইট অফ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার 2-1 সেকেন্ড পর লাইট চার্জ দিছি, কিন্তু স্যার লাইট আসার পর আগে যে প্রোগ্রামগুলো আমি রান করতেছিলাম, মানে যেগুলো ডেস্কটপে ডেস্কটপে মানে চালু ছিল, হ্যাঁ, সেগুলো স্যার মানে সবগুলো ইয়ে হয়ে যাচ্ছে, মানে জ্যাম ফাইলের মতো আটকে যাচ্ছে, ক্লোজ না করলে এটা ঠিক আসছে না। পাওয়ার সাপ্লাই মেবি সমস্যা। রিভান আক্তার আছেন? আর আমি আজকে এটা সলিউশন করে আজকে কতদিনের কাজটা জমা দিচ্ছি। রিভান আক্তার, আপনার প্রবলেমটা সলভ হয়েছে? না স্যার, প্রবলেম সলভ হয়নি, আর হোভারের কাজটা করতে পারতেছি না স্যার। আচ্ছা, আপনার হচ্ছে কি বলে এটাকে, আপনি ফুটারের কালার দিতে পারছেন না, তাই তো? আপনার কোডটা আমি পরে বললাম যে এই, পরে আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন এখন? স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? ফোনে ক্লাস করতেছি, ফোনে ক্লাস করতেছি, ফোনে ক্লাস করছেন? ল্যাপটপে মানে নেট পাচ্ছে না, মডেম করে। আপনি মোবাইলের হটস্পট ইউজ করতে পারেন, মোবাইল হটস্পট ইউজ করে আপনি কাজ করতে পারেন। আর ওয়েব ডিজাইনে তো আসলে হটস্পট আচ্ছা, এখন ফুটারে কালার দিতে পারছেন না, ফুটারে কালার দিতে পারছেন না। আপনাকে বলছিলাম যে আপনি এইচটিএমএল কোডটা পাঠান, তারপরে তো এইচটিএমএল কোডটা পাঠাননি। আর মেবি আপনি যে কোডটা করছিলেন সেটার নিচে মনে হয় আসলে এইচটিএমএল ক্লোজিং না করে আপনি মনে হয় হেড ক্লোজিং করছেন, এটা হতে পারে। পরে ঠিক করেছি স্যার। পরে কি ছিল আপনার ওখানে, কি ছিল নিচে? নিচে হেড ছিল না? নেট ছিল, ওটা ঠিক করে এস্টিমেট করেছি। হ্যাঁ, সেটা তো আমি বলছিলাম তখন যে মেবি আপনার ওখানে হেড ক্লোজ করা আছে, আপনি হেডটাকে ঠিক করান। আচ্ছা, তারপরে ফুটারের কালার। ওখানে কাজ পরে ওইটা হচ্ছে সাইড বার ঠিক করতে গিয়ে সাইড বার নিচে ছিল, পরে সাইড বারটা উপরে ঠিক করে ওটা কালার চলে গেছে। আপনি হচ্ছে ফুটারের হাইট ওয়াইড, হ্যাঁ হ্যাঁ দেখেন, ফুটারের হাইট ওয়াইডটাই ক্লিয়ার করতে হবে। হ্যাঁ ফিরোজ ভাই দেখান। হ্যাঁ ভাই, এবার কোড দেখতে পাচ্ছেন? না, কোড দেখতে পাচ্ছি না, শুধু স্ক্রিন দেখতে পাচ্ছি। থামেন একটু ওয়েট করে দেখি। কোডে ক্লিক করছেন সেটা দেখতে পাচ্ছি, কিন্তু কোড দেখতে পাচ্ছেন? আপনার কোড ওপেন হয়েছে? হ্যাঁ, কোড দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কোড দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, ওপেন করেন, ওপেন করেন কোড। কই, আপনি তো স্ট্রিমিং আউট করে দিলেন মনে হয়। ফিরোজ আহমেদ কই আপনি, আপনার স্ক্রিন কই? ফিরোজ আহমেদ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। উনি তো নাই। না, উনি আছে, মেবি ওনার নেট প্রবলেম। যাই হোক, আমরা হচ্ছে একটু, আমরা যে কাজটা করছিলাম সেই কাজে ফিরে যাই এবং ওটা আসলে আমরা ইয়া করি, দেখি যে আসলে কি অবস্থা। ঠিক আছে? আরিফা খাতুন, আপনি হচ্ছে কিছু বলতে চাচ্ছিলেন, আপনি হচ্ছে এক কাজ করেন, আপনি হচ্ছে টেক্সটে দিয়ে দেন, কারণ হচ্ছে আপনি বলতে চাচ্ছেন বাট পারছেন না। হ্যাঁ, শামীম রাজ, আপনি লেট করছেন কেন? লেট করবেন না, হ্যাঁ। হ্যাঁ ফিরোজ ভাই বলেন। আচ্ছা, অন্য কোনো ভাবে কি এটা দিতে পারবো না আপনাকে কোডটা? আপনি ইয়া করতে পারেন, গিটহাবে কাজ করতে পারেন। গিটহাবের লিংকটা দিয়ে দেন, ওই ফাইলটা পোস্ট করেন। হ্যাঁ, গিটহাবে পোস্ট করে গিটহাব লিংকটা গ্রুপে দিয়ে দেন, তাহলে আমি এখান থেকে চেক করে দিচ্ছি।
শামীম রাজ, আপনার শুধু ফ্যানেরই শব্দ শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি না। শামীম রাজ, Yes, sir. আপনি কেমন আছেন? আপনি লেট করে আসছেন। স্যার একটু প্রবলেম ছিল কারেন্টের। কারেন্টের প্রবলেম ছিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মিজানুর রহমান ভাই আসেনি না? আচ্ছা ঠিক আছে শামীম আহমেদ, আপনি মিউট করেন, আমরা কাজে ফিরে যাই। হ্যাঁ, মিজানুর রহমান ভাই আসেনি, মতিউর ভাই নাই। আচ্ছা, আমি স্ক্রিন চলে যাই, অনেক ইয়া হইলো, স্ক্রিনে চলে যাই। আর শামীম রাজ, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন। আপনি কি ফোন থেকেও একবার আসছেন মনে হয়, আবার হচ্ছে ল্যাপটপ থেকেও আসছেন। আচ্ছা, আমি একটা রিমুভ করে দিলাম। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আমার এই ফাইলটা ছিল। ওকে, আমার হচ্ছে যে এটা ছিল, তাই তো? আপনারা যে এটার ভিতরে আসছে না, তো এটার ভিতরে না আসার কারণ হয়তো বা কি হতে পারে, থামেন দেখাই। যে আমরা এই ফাইলটাকে ওপেন করি আগে, এই ফাইলটাকে সাবলাইম টেক্সট ওপেন করি। একটু ওয়েট করেন। এই প্রজেক্টগুলো এখান থেকে রিমুভ করে দিই। ওকে, সরি এফবি না তো, ছিল নিউ প্রজেক্ট। আচ্ছা, এটা কিন্তু এখন এখানে যেটা হচ্ছে যে আপনাদের এই জিনিসটা আসছিল না, তাই তো? ইয়া ভাই, ফিরোজ ভাই, আপনার হচ্ছে যে অ্যাপেলটা আসছিল না। অ্যাপেলটা আমি লেখাটা নিচে আসছে। লেখাটা নিচে আসছিল, এটার মেইন কলস যেটা আমি একটু দেখি। জাফর ইকবাল, জাফর ইকবাল ভাই ভালো আছেন? আচ্ছা দেখেন, আমি হচ্ছে কোডে চলে যাই, ঠিক আছে? ওকে, কোডে গেলে আমি হচ্ছে কি প্রথমে নিয়েছি যে হেডার, হেডারের মধ্যে কিন্তু আমার ইমেজটা আছে, তাই তো? আচ্ছা, এবং হেডারের মধ্যে হচ্ছে এখানে টাইপ হবে না, কিন্তু আপনি টাইপ দিছেন, ঠিক আছে? এটা হবে অল্টার, ঠিক আছে? অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট। আর আমরা দিলাম এটা হচ্ছে, ওটাও দিছিলাম, তাও আসে না। আচ্ছা ঠিক আছে, অল্টার দিবেন। ওকে, দেখেন সেটা হচ্ছে যে হেডার, আর হচ্ছে এখানে আমরা কি দিচ্ছি, একটা ইমেজ সোর্স নিয়ে এই কাজটা করছি। ওকে ফাইন, এবং এইটুকুরই শুধুমাত্র সিএসএস আমরা দেখবো। হ্যাঁ, এই হচ্ছে style.css। তো আমরা কোথায় ছিলাম? হেডারে ছিলাম, তাই তো? হেডার, এই যে হেডার, হেডার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড গ্রিন, হাইট এবং লাইন হাইট, ঠিক আছে? লাইন হাইট দিলে ওই জিনিসটা মাঝখানে থাকবে আর কি, ঠিক আছে? আর ইমেজ, ইমেজের যে বিষয় সেটা হচ্ছে যে হাইট একটা পিক্সেল, ওয়াইট একটা পিক্সেল, ফ্লোট লেফট করতে হবে, ঠিক আছে? আর বর্ডার রেডিয়াস 50%, যদি গোল করতে চান তাহলে বর্ডার রেডিয়াস 50%। এই আপনার কোডটা কি এইভাবে করা আছে? একটু দেখবেন। হ্যাঁ, আর এটা কি ফ্লোট লেফট করতে হবে। হ্যাঁ, হাইট হাইট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, হুম, ওয়েট দেওয়া আছে, বর্ডার রেডিয়াস দেওয়া আছে। আর হ্যাঁ, হেডের মধ্যে কি কি বলেন যেন? হেডের এই যে মধ্যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, হেডের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। ব্যাকগ্রাউন্ড কালার আছে, হাইট আছে, আর লাইন হাইট আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিছি, হুম, হাইট দিছি, লাইন হাইট দিছি, সব ঠিক আছে, কারণ আমার ভিডিও করা ছিল তো, আমি ভিডিও দেখে দেখেই প্র্যাকটিস করছি, বাট কোনোভাবেই সলিউশন হচ্ছে না।
এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনার ইমেজটা ভিতরে ঢুকছে না, এটার মেইন কারণটা আহ, আপনার হচ্ছে, আচ্ছা আপনি হচ্ছে এটা গিটহাবে লোড করেন, ঠিক আছে? গিটহাবে লোড করে সেই লিঙ্কটা হচ্ছে দিয়ে দেন। এটা কি এখনই দিব ভাইয়া? করেন, করে আপনি আস্তে আস্তে দেন, আমরা অন্য কাজে ফিরে যাই, ঠিক আছে? ওকে ওকে ওকে, আচ্ছা ওকে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করি, হ্যাঁ? এই তো প্রবলেম, একটু ওয়েট করেন, হ্যাঁ? আচ্ছা আমরা হচ্ছে আরেকটা, আজকে হচ্ছে একটা জাস্ট পেজ বানানো শিখবো আর কি, মানে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে কি করে হচ্ছে একটা ইয়া করে, কি বলে, ওয়েবসাইটের পেজের শেপ তৈরি করে। তো আজকে আমরা যেটা করব বা যেটা দেখবো সেটা হচ্ছে জাস্ট আমরা একটা ওয়েবসাইটের মানে ফন্টিন শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দিয়ে আমরা এটা শিখবো, ঠিক আছে? তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা সেভাবে শিখবো। তো এই ক্ষেত্রে আমি যদি করি সেটা হচ্ছে যে আমরা একটা কি বলে টেমপ্লেট দেখি, টেমপ্লেট দেখে দেখে শুধুমাত্র এইচটিএমএল সিএসএস, অন্য কিছু ইউজ করব না। আর যেটা করব সেটা হচ্ছে ফ্লেক্স বক্স নিয়ে আজকে কাজ করব না, কালকে কাজ করব। ফ্লেক্স বক্স এবং জাস্ট আজকে এবং কালকে শুধুমাত্র আমরা এই যে এইচটিএমএল সিএসএস টা শিখব, তারপরে আমরা চলে যাব বুটস্ট্র্যাপে। তো বুটস্ট্র্যাপ আমরা 2-3 দিন ক্লাস করব, করার পরে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে? তো একটু ফাস্ট কাজ করতে হবে। আর আপনাদের একটা হোমওয়ার্ক বা যে কাজটা নিয়ে আমরা আসলে গিগ করব সেটা হচ্ছে ইমেল সিগনেচার টেমপ্লেট, ঠিক আছে? এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ডিজাইন করার চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা হচ্ছে জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইট টেমপ্লেট, মাই গড সরি প্রবলেম করছে একটু, সরি আমি এটা একটু, আচ্ছা আমরা একটা সহজ নিয়ে আসলে কাজ শুরু করি। আচ্ছা এইটা নিয়ে কাজ শুরু করি, এটা তো একেবারে সহজ। ওকে, ওপেন করি, বা এটাতে অনেকগুলো পার্ট আছে, আর এটা কোথায় দেখলাম সহজ আছে এখানে, যে পার্ট কম আছে, পার্ট ওয়েট করি দেখি, থামেন। এটার দাম হচ্ছে $5, এই থিমটা। হ্যাঁ, যে $5 এটা রেসপন্সিভ ওয়েব টেমপ্লেট। হ্যাঁ, তো এরকম করে আমরাও টেমপ্লেট তৈরি করি, এটা মার্কেট প্লেসে আমরা বিক্রি করতে পারি। আচ্ছা আমরা যদি এইটা ইউজ করি দেখি, এটাতে একবারে কম আছে, আমরা এটা ইউজ করি, বা এটা ইউজ করি দেখি। আচ্ছা এটা যাই, এটা হচ্ছে সিঙ্গেল সাইট, এটার প্রাইস হচ্ছে $9। আর এই ফ্রিতে হচ্ছে, আমি যদি ফ্রিতে নিতে চাই, ফ্রিতে নিতে গেলে এটা হচ্ছে একবারে 0, ফ্রি মানেই তো 0, তাই না? ওকে, এটা একটা বাদ দিয়ে দিই। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমরা কি ডেমো দেখি, একটা লাইভ ডেমো, এই ডেমোটা অনুসারে আমরা আসলে কাজ করার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা আমরা আসলে এইরকম করে একটা জিনিস বানানোর চেষ্টা করব আজকে, ঠিক আছে? আচ্ছা আমাদের কিন্তু বেশি পার্ট নাই, তাই না ভাই? আওয়ার ক্লায়েন্টস, এই জিনিসটা আমরা আসলে এখন এখানে শিখবো না, কারণ এটা হচ্ছে আমাদের, আমরা এটা যখন করব তখন হচ্ছে jQuery প্লাগইন দিয়ে করব, তো এটা আমরা এখন অফ রাখি, কারণ আমরা তো শুধুমাত্র HTML আর CSS জানি, তাই না? এটা দিয়ে কাজ করব, এবং হচ্ছে যে এই জিনিসটাই এর পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে
ফ্লেক্স বক্স দিয়ে কাজ করা শিখবো, ঠিক আছে? কালকে আমরা শিখবো ফ্লেক্স বক্স দিয়ে, এটা কি করে রেসপন্সিভ করা যায়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যেটা করব প্রথম স্টেপে সেটা হচ্ছে যে আমরা এই সাইটটাকে আজকে বানাবো। হ্যাঁ, আচ্ছা, এই সাইটটাকে আমরা আজকে বানাবো, ওকে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কি বানাবো, ফোল্ডার বানাবো, তাই না? ওকে, ফাইন, একটা ফোল্ডার বানাইলাম। ফোল্ডারের নাম আজকে হলো 13 তারিখ, 13/6, এটা দিয়ে বানাই 13/6/2020। ওকে, আমরা হচ্ছে ফাইল হলো নিব, এট ফার্স্ট অফ কি ফাইল নিব, আমরা হচ্ছে একটা ইনডেক্স ফাইল নিব, তাই তো? index.html। আপনাদেরকে বলে দিব আসলে আমরা কোন কাজগুলো বেশি শিখবো, ঠিক আছে? ওই কাজগুলো আপনারা যেমন হচ্ছে যে একটা বলে দিলাম না, সেটা হচ্ছে ইমেল সিকোয়েন্সের টেমপ্লেট, এটা নিয়ে আপনারা বেশি ট্রাই করবেন। আর এই কাজগুলো শুধুমাত্র আমরা হচ্ছে এখানে হচ্ছে দেখবো এবং প্র্যাকটিস করবো, কিন্তু আসলে আমাদের আর্নিং এর জন্য আপনাদেরকে কিছু হচ্ছে ইম্পর্টেন্ট ইয়া দিয়ে দিব, সেইগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? যেমন হচ্ছে বললাম যে যে ইমেল সিগনেচার টেমপ্লেট সেটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইমেজ কিছু নিই, তাই তো? আমাদের ইমেজের প্রয়োজন আছে, ওকে, আমাদের ইমেজের প্রয়োজন আছে, ওকে। আচ্ছা, এখন আমি এখান থেকে এই ইমেজগুলো নিয়ে আসি। কয়জন আছেন? 14 জন, তার থেকে 2 জন বাদ দিলে হয় 12 জন। আচ্ছা, এই যে আমি এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে সেভ ইমেজ, ওখান থেকে রাইট ক্লিক করে আমি ইমেজটা নিয়ে নিচ্ছি। ইমেজটা নিব হলো ডেস্কটপে, ডেস্কটপ থেকে যে তারিখ দেওয়া আছে তারিখের মধ্যে ইমেজ, ইমেজের মধ্যে জাস্ট এখানে লিখবো হচ্ছে লোগো, logo.png, সেভ হয়ে গেল। আচ্ছা, ওকে। আচ্ছা, ইমেজটা নিলাম, তাই তো? আচ্ছা, এখন এই ইমেজটা একটু নেওয়ার চেষ্টা করি, এটা আসলে ইমেজ না ডিরেক্ট হচ্ছে এটা, মানে সম্পূর্ণটা মিলেই একটা ইমেজ, ঠিক আছে? এই যে এই ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, তো এই চেঞ্জ গুলো শিখবো আমরা কখন, এগুলো এখন শিখবো না, এটা যখন আমরা বুস্টআপ শিখবো, তো বুস্টআপ দিয়ে আমরা এই জিনিসগুলো করব, ঠিক আছে? এরকম করে যে মানে কি বলে চেঞ্জ হয়ে যাচ্ছে না, স্লাইডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না অটোমেটিক, এই জিনিসগুলো আমরা বুস্টআপে করব। তো আজকে আমরা যেটা শিখবো সেটা শুধুমাত্র আমরা একটা ইমেজ নেওয়ার ট্রাই করব, ঠিক আছে? একটু জিনিস দেখি, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা ইমেজ নেওয়ার ট্রাই করব, শুধুমাত্র একটা ইমেজ। তো আমরা এই ইমেজটা এখান থেকে নিয়ে নিই, একটা যে কোনো একটা ইমেজ নিই। আচ্ছা, এটাই নিলাম। জাস্ট আমরা এই ইমেজটাকে শুধুমাত্র কি করলাম, এই কাট করে নিলাম, ঠিক আছে? যেহেতু আমরা শুধুমাত্র কি করছি, সরি, আসলে আচ্ছা, আমরা এই ইমেজটাকে ধরলাম, আমি শুধুমাত্র ইমেজটা নিলাম, ঠিক আছে? ডেস্কটপ, আচ্ছা, স্যার ইনস্পেক্ট করে ডাউনলোড করেন স্যার, এই যে লেখাটা শুদ্ধ ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, লেখা সহ ডাউনলোড হচ্ছে। আচ্ছা, লেখা সহ ডাউনলোড করে, মানে আমরা যখন এটাকে বুস্টআপে করব তখন এটাকে ইয়া করে নেব, শুধুমাত্র আমরা ইমেজগুলো বসাই কিভাবে কি কাজ করে সেই জিনিসটা আমরা দেখছি। হ্যাঁ, বুঝতে পারছেন হাসান ভাই? আপনি যেটা বলতে চাচ্ছেন তো সেটা হচ্ছে যে, সরি, এই রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে ওই ইমেজটা শুধুমাত্র সার্ভার থেকে নিয়ে নেব, সেটা বলছেন? হেডার, 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 ব্যানার, ব্যানার, স্লাইড, ফিক্স স্লাইড, বুঝিনি কি বললেন ভাই? জি স্যার, ওই ইমেজের উপর যে লেখাটা আছে ওইটা হচ্ছে শো করতেছে যে ইয়ে করার পরে, এজন্য বলছি। ওইটা শো করবে, আচ্ছা থাক, সমস্যা নেই। আচ্ছা, এইটা এখন হচ্ছে লিস্টের মধ্যে এই যে ইমেজ, এই ইমেজটাকে আমি যদি ক্লিক করি, আচ্ছা এই ইমেজ হোস্ট করা আছে, হ্যাঁ। আচ্ছা, থামেন দেখি, রাইট ক্লিক করে স্যার ডাউনলোড করেন। হ্যাঁ, থামেন, এখান থেকে ধরি,
চেঞ্জ হয়ে যেতে হবে। ওপেন ইন ওয়েব ব্রাউজার এরকম একটা দেখেন আছে। ওপেন ইন নিউ ট্যাব এখান থেকে যাই বলছেন, তো এখান থেকে ডাউনলোড করব এটা। আচ্ছা ঠিক আছে, ধরে নেন করলাম, এটাই করলাম। জি হ্যাঁ স্যার, গেট করলে হলো কি স্যার, 1.jpg থাক। স্যার ওই যে আমাদের যে ইয়েটা ছিল, যে লেখা ছিল যে আইটি কি জানি একটা লেখা ছিল, হ্যাঁ ওটা এখন নাই স্যার, ওটা নতুন করে আমরা। আচ্ছা আমরা হচ্ছে যা সাপোজ হচ্ছে যে এই লেখাটাই নিব আমরা, ঠিক আছে, বা যে কোনো একটা লেখা আমরা নিব, তো এখানে এভাবে থাক। এখান থেকে আমার আর ইমেজের দরকার নাই, আমার যে শুধুমাত্র এই একটা ইমেজের দরকার, তাই তো? আর তো ইমেজ নাই আমার, আছে নাই। এই জিনিসটাই আমরা নেক্সট ক্লাসে শিখবো কি করে বুস্টআপ দিয়ে করতে হয়। হ্যাঁ, কালকে ক্লাসে আমরা শিখবো কি করে বুস্টআপ দিয়ে করতে হয়। ওকে, আচ্ছা তো দেখেন, রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ, কোথায়, ইমেজের মধ্যেই আছে, সমস্যা নেই। জাস্ট আমরা এখানে লিখলাম man.png। ওকে, আচ্ছা আমরা আপাতত এই জিনিসটা নিচ্ছি না, ঠিক আছে, আর এখানে আর কিছু দরকার নাই। ওকে, তো যাই হোক, আমার আপাতত কাজ শেষ। এখন যেটা করব আমি সেটা হচ্ছে যে এই ফাইলটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করলাম, ঠিক আছে, ওপেন করলাম, ইনডেক্সে চলে গেলাম, HTML এর যে ডিফল্ট HTML5 এর যে ডিফল্ট স্ট্রাকচার সেটা নিলাম, ঠিক আছে। আমরা লিখলাম ওয়েবসাইট, আর কিছু লেখার দরকার নাই। আমরা হচ্ছে style.css এ যা কি বলে CSS এ লিংক আপ করলাম, ঠিক আছে, sty style.css। ওকে, এই যে style.css টাকে লিংক আপ করলাম। ওকে ফাইন। আচ্ছা এখন আমরা হচ্ছে আজকে একটু সেকশন সম্পর্কে জানবো, ঠিক আছে। সেকশন, আচ্ছা সেকশনের হচ্ছে আমরা একটা ক্লাস, আমরা জানি যে ক্লাসগুলো কিভাবে কাজ করে। তো সেকশনের হচ্ছে আমরা একটা ক্লাস দিব, এই ক্লাসটার নাম হবে হেডার। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সেদিন কত ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা ডিভ নিয়ে কাজ করছিলাম, তাই তো? তো আজকে আমরা সেকশন নিয়ে কাজ করব। সেকশন নিয়ে কেন কাজ করব একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে একটা সেকশন, টপ একটা সেকশন, এটাকে আমরা কি দিচ্ছি, হেডার সেকশন। হেডার সেকশনের মধ্যে কি আছে দেখেন তো, মেনু আছে, তারপরে হচ্ছে সাইড বার আছে, তাই তো? আচ্ছা আমি একটা ফোন পিক করছি, হ্যাঁ আমরা হচ্ছে একটু ওয়েট করি, অফিস থেকে ফোন আসছে তো। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি আজকে একটু অসুস্থ, হ্যাঁ এই জন্য আমার গলার ভয়েসটা একটু কম, কিছু মনে করবেন না, শুনতে না পাইলে একটু বললেন আমাকে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে একটা সেকশন, ঠিক আছে। তো এই সেকশনটার মধ্যে কি থাকে, এই যে ন্যাপ বারের মধ্যে মেনু, তারপরে হচ্ছে লোগো, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে পেজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একটা পেজ, পেজের মধ্যে যে লেখা, এই যে এটা হচ্ছে কি মানে আমরা এখানে যখন কাজ করছি তখন অনেকগুলো আমার ডিপ নিয়ে কাজ করতে হচ্ছে, হ্যাঁ, বা অনেকগুলো ডিপ নিয়ে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এইটা টোটালটাকে যদি একটা সেকশন আমরা যদি করি, তাহলে কি হবে, কাজটা করতে আমাদের অনেক সুবিধা হবে, কারণ আমরা সহজেই বুঝতে পারবো এটা হচ্ছে হেডার সেকশন, এটা হচ্ছে সার্ভিস সেকশন, এটা হচ্ছে কি টিম সেকশন। আমি ক্লায়েন্ট সেকশনটাকে আমরা পরে কাজ করছি যেহেতু আমরা এটা এখন করব না। আর নিচে হচ্ছে কি ক্রেডিট সেকশন বা ক্রেডিট সেকশন বা ফুটার সেকশন, ঠিক আছে। যে এই জিনিসগুলোকে কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কি বানাবো বলেন তো, একটা সেকশন বানাবো, হ্যাঁ। তো সেকশনটাকে কি দিয়েছি, হেডার সেকশন। হেডার সেকশনের মধ্যে এখন আমরা কাজগুলো করা শুরু করব, ঠিক আছে। বা আমরা এখানে লিখতে পারি হেডার সেকশন আছে থাকুক, তারপরে আমরা একটা কি নিতে পারি, ডিভ নিতে পারি, যে ডিভের মধ্যে আমরা ফার্স্টে যেটা রাখতে পারি সেটা হচ্ছে কি মেনু, তাই না, সরি, ফার্স্টে রাখতে পারলাম হলো মেনু, ঠিক আছে। ওকে, প্রথমে রাখবো হলো মেনুকে, টোটাল মেনুটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা। আচ্ছা তারপরে যদি আমি কাজ করতে চাই, আচ্ছা আমরা মেনু নিয়ে আগে কাজ করি, হ্যাঁ। ওকে, তো আমরা যদি মেনু নিয়ে কাজ করি, ফার্স্ট একটা ইমেজ লোড করাই। ওকে, আচ্ছা ইমেজের সোর্স যেটা ছিল logo.png, তাহলে হচ্ছে আমাকে আগে ইমেজ ফোল্ডারটাকে সিলেক্ট করে দিতে হবে।
IMAGE ইমেজ ফোল্ডারটাকে সিলেক্ট করে দিতে হবে স্ল্যাশ লোগো ডট পিএনজি, সরি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মেনু সেকশনটা, ঠিক আছে, এটা হচ্ছে মেনু সেকশন। আচ্ছা, তো এটা যদি আমার মেনু সেকশন হয়, যেমন এটা হচ্ছে আমরা কি নিলাম, একটা ইমেজ দিলাম, তাই তো। আচ্ছা, এবং ইমেজের পরে আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে ULLI, অর্থাৎ আমরা হচ্ছে কি নিব, আমরা ULLI আনঅর্ডার লিস্ট, এলআই কয়টা ছিল, আমার লিস্ট কয়টা ছিল, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা ছিল। ওকে ফাইন, আমি হচ্ছে 6টা নিলাম, সরি 6টা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলোকে আমরা একটু সাইজ করব, তার আগে আমরা জিনিসগুলোকে লিখে নিই যে আসলে কি কি আছে। যেমন হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস। আচ্ছা, আমরা যদি এইভাবে লিখি যে হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, বানান ঠিক আছে। তারপর হচ্ছে পোর্টফোলিও, হ্যাঁ, তারপর আমরা দেখবো হচ্ছে পোর্টফোলিও, আচ্ছা, তারপরে হচ্ছে কি প্রাইসিং ছিল একটা, তাই না, PRICINE, প্রাইসিং ছিল না, প্রাইসিং ছিল, CING, ওকে। তারপর হ্যাঁ প্রাইসিং, তারপর হচ্ছে কি ছিল, কন্ট্যাক্ট ছিল, তাই না। ওকে ফাইন, সবাই একটু কষ্ট করে একটু দেখেন, হ্যাঁ, TSCT কন্ট্যাক্ট। ওকে, আমার এই পার্টটা হয়ে গেল, তাই না। এখন এই পার্টটাকে যদি আমি রিলোড দিই, ওপেন করি আর কি ব্রাউজারে, জাস্ট আমার এইরকম আসবে, তাই তো। আচ্ছা, এখন আমি যেটা কি করব সেটা হচ্ছে যে এখানে হচ্ছে সরি, এইটা না, এইটা। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা সাইজ বা হাইট দেওয়া আছে, তাই তো। এই হাইট গুলোকে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে নিয়ে নিব। ওকে, তাহলে আমরা একটু হাইটটা নিয়ে দেখি আসলে হাইটটা কেমন আছে। আমরা যদি এখান থেকেই ধরি মেনুর এটা আর কি, ঠিক আছে, মেনুর হাইট এখানে 70 পিক্সেল। ওকে ফাইন, হ্যাঁ 70 পিক্সেল আমরা এটাকে ধরি আর কি, হ্যাঁ। ওকে, আমরা যদি 70 পিক্সেলটাকেই ধরি, তাহলে হচ্ছে যে মেনু হচ্ছে আমার একটা ক্লাস, তাই না, মেনু হচ্ছে আমার একটা ক্লাস, তাহলে আমি ক্লাসটাকে ধরবো না, ক্লাসটাকে ধরে আমার মেনুটার সাইজ আমরা দিয়ে দিই, তাই না, দিয়ে চলে গেলাম। আমরা এখন অন্য কিছু লিখছি না, শুধুমাত্র মেনুটাকে ধরছি আগে। আর তার আগে যেটা করব, মেনুটার হচ্ছে একটা কি দিব, হাইট দিব, হাইট হচ্ছে 70 পিক্সেল। ওকে, আর এটাকে আমরা হচ্ছে যে যেটা করে আর কি নরমালি, সেটা আমরা লিখে দিলাম মার্জিন 0, প্যাডিং 0, প্যাডিং হচ্ছে 0। আচ্ছা, এবার হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। আমরা জানি আসলে বক্স সাইজিংটা কি, বক্স সাইজিং বর্ডার বক্স, হ্যাঁ, বর্ডার বক্স। ওকে, আচ্ছা, হাইট হচ্ছে 70 পিক্সেল। আচ্ছা, আর ওয়াইড হচ্ছে 100%, ঠিক আছে, ওয়াইড 100% না, ওয়াইড তো সম্পূর্ণটা জুড়েই ছিল, ওয়াইড হচ্ছে 100%। ওকে, আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটু আলোচনা করি সেটা, কোথায় ছিল, এখানে ছিল। আচ্ছা, এখন ইমেজের সাইজ একটা আছে, ইমেজের সাইজ এখানে একটা একরকম কিন্তু শো করছে ইমেজের সাইজ, হ্যাঁ, ইমেজের সাইজটা আমরা একটু দেখি। আমরা যদি এইভাবে করেই দেখি, ছোট করেই যদি দেখি, তাহলে হচ্ছে এই দেখা যায় কত, 138 বা সরি 140, আর এদিকে হলো 35, ঠিক আছে, বা 140 আর 35 আমরা একটা নিয়ে নিই আর কি, ঠিক আছে। তো আমরা ইমেজটাকে আগে ধরি, এখন ইমেজটার একটু সাইজ দিই। আচ্ছা, এখানে হচ্ছে ডট মেনুর পরে যে ইমেজটা, সেই ইমেজটাকে ধরলাম, ধরার পরে এটার একটা হাইট ওয়াইড দেব, এটার হাইট হচ্ছে 140 পিক্সেল, হাইট হচ্ছে 140 পিক্সেল। ওকে, আর হচ্ছে ওয়াইড হচ্ছে 35 পিক্সেল, ওয়াইড আমি 40 পিক্সেল দিয়ে রাখি, সরি, হাইট হচ্ছে 40 পিক্সেল আর ওয়াইড হলো 140 পিক্সেল, ঠিক আছে, 140 পিক্সেল। ফ্লোয়েট লেফট, অর্থাৎ এটা বাম দিকে থাকবে, ঠিক আছে, ফ্লোয়েট লেফট,
দেখি কি হয়। ওকে, ওইরকম একটা সাইজ আসছে তাই না আমাদের। আচ্ছা, এই জিনিসগুলোকে এখন ডান দিকে নিব, তাহলে ইউএল কোথায় যাবে? ইউএল যাবে হচ্ছে ফ্লোয়েট রাইট, তাই তো। অর্থাৎ মেনুর মধ্যে যে ইউএল, যে দেখুন মেনুর মধ্যে যে ইউএল আছে সেই ইউএল এর ফ্লোয়েট হবে রাইট, ঠিক আছে। ওকে, তাহলে ডট মেনু ইউএল কি হবে বলেন তো? প্রথমে হচ্ছে লিস্ট স্টাইল টাইপ নান হবে না, ওই যে ডট ডট আছে সেটার জন্য লিস্ট স্টাইল নান হবে। ওকে, শেষ। তারপরে হবে এটা ফ্লোয়েট রাইট, ঠিক আছে, ফ্লোয়েট হবে রাইট। ওকে, ফ্লোয়েট রাইট। এবার এটাকে দেখি কি হয়। রাইট হয়ে গেছে না, এবং ডট ডট গুলো কিন্তু কি হয়ে গেছে, উঠে গেছে, তাই তো। এখন ডট ডট গুলো কিন্তু নাই। আচ্ছা, এখন এইটার আসলে সাইজটা, সরি, এটার এরকম সাইজ ছিল আর আমাদেরটা আসছে হচ্ছে এরকম। আচ্ছা, এটাকে আমরা যখন প্যাডিং মার্জিন দিব তখন এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন এগুলাকে আমরা এক লাইনে করব, তাই তো। এক লাইনে করে নিই, তাহলে ইউএল এলআই, তাহলে আমার যাবে হচ্ছে মেনু ইউএল এলআই। হ্যাঁ, আচ্ছা, এটাকে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক হবে, ঠিক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে হচ্ছে কি হবে, এক লাইনে চলে আসবে। হ্যাঁ, ওকে, এক লাইনে চলে আসছে। এবার হচ্ছে ইউএল এলআই এ, আমরা আস্তে আস্তে কাজ করি। ডট মেনু ইউএল এলআই এ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্রথমে দিব আমি টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম। তাহলে নিচের যে দাগগুলো, সেই দাগগুলো ভ্যানিশ হয়ে যাবে। ওকে, টেক্সট ডেকোরেশন, সরি, টেক্সট ডেকোরেশন, মাই গড, টেক্সট ডেকোরেশন নাম। ওকে, আর হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, আমরা যেটা লিখছি সেটা হচ্ছে কি, প্রথমে বড় হাতে তারপরে কি ছোট হাতে, বাট এখানে শো করছে হচ্ছে সবগুলাই বড় হাতের, তাই না। সবগুলো বড় হাতে শো করলে, আমি সবগুলো বড় হাতের যদি থাকে এরকম, তাহলে তোমাকে অনেক সময় লাগবে চেঞ্জ করতে। সেজন্য আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, ঠিক আছে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস মানে সবগুলাই বড় হয়ে যাবে একসাথে। কিন্তু আমার কোডে কিন্তু লেখা আছে ছোট করে, তাই না, বড় তারপরে ছোট। বাট আমার তো এখানে শো করাতে হবে কি করে, বড় করে শো করাতে হবে। তো বড় হাতের লেখা শো করাতে গেলে আমাদের একটা প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু ইউজ করতে হয়, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে। এটা অনেক ধরনের পার্ট আছে এই ভ্যালুগুলো। আপার কেস, লোয়ার কেস মানে ছোট হাতের, ক্যামেল কেস মানে প্রথমে একটা ছোট, তারপরে একটা বড়, তারপরে ওগুলা ছোট, ঠিক আছে। হ্যাঁ, বলেন। বলতেছি স্যার, ওই যে আপনি এখন মানে ছোট হাতের থেকে বড় হাতে করতে চাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আমরা তো একবারে টেক্সটে যখন লিখবো হুম, তখন আমরা কি বড় হাতে লিখতে পারি না স্যার? হ্যাঁ, বড় হাতে লিখতে পারি, ঠিক আছে, কিন্তু আপনি যখন কোনো জায়গা থেকে কোনো কন্টেন্ট নিয়ে আসবেন, সবগুলোই কি তখন বড় হাতের থাকবে? না, তা আসবে না, কিন্তু হ্যাঁ, আমি তো হলো কোডিং এ যখন লিখবো তখন তো বড় হাতে সবগুলো লিখলে তো আমার ওখানে সব বড় হাতের আসবে না স্যার? হ্যাঁ, বড় হাতের আসবে সবগুলো। যদি বড়, হ্যাঁ, সবগুলো বড় হাতে লিখলে বড় হাতেরই আসবে। আচ্ছা, আমি হচ্ছে একটু সময় নিচ্ছি। হ্যাঁ, সরি, আসলে অফিস থেকে অনেকগুলো ফোন টোন আসছে তো আজকে, যা ফোন দিয়েছে মনে হয় এবার। আচ্ছা, একটু আপনার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আমি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে এটা আমি হচ্ছে করে দিলাম, করার পরে আমার এইরকম আসছে। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে এখানে কিন্তু দুই পাশে একটা ফাঁকা স্পেস আছে, তাই না, এবং উপরে এবং নিচেও ফাঁকা আছে। তো আমরা এটাকে এইটার জন্য, এই যে এইটার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যে মেনুর এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা হচ্ছে দিতে পারি, দিয়ে তারপরে উপর থেকে এই জিনিসগুলোকে আমরা ছোট করে নিতে পারি, অর্থাৎ এইদিকে কিছু স্পেস দিব, এইদিকে কিছু স্পেস দিব, ঠিক আছে। তো এটার জন্য আমি এখানে এখন এক্সট্রা করে একটা ক্লাস করব, ঠিক আছে। এই যে এই মেনুটা আসলে যার মধ্যে থাকবে, সেটার জন্য আমরা আরেকটা ডিভ ইউজ করতে পারি। তাহলে কি হবে, জিনিসটা সহজ হবে। ডিভ ডট ন্যাভ, তো আমরা যখন বুটস্ট্র্যাপে কাজ করবো তখন এই ন্যাভটা আমরা বুঝতে পারবো। আর এখান থেকে ডিভটাকে ক্রস করে এই ডিভটা এর মধ্যে রাখলাম। এখন এইটা হচ্ছে কি বলে, এই যে ন্যাভ, এই ন্যাভটাকে আমি ধরলাম, তাহলে মানে হচ্ছে আমার ন্যাভের মধ্যে হচ্ছে এই জিনিসটা আছে, অর্থাৎ ন্যাভ বারের মধ্যে আমার আছে
মেনুর মধ্যে আছে ইমেজ, আর ইমেজের পরে আছে হচ্ছে আমার লিস্ট। টোটালটা হচ্ছে আমার ন্যাপ বার, ঠিক আছে। ওকে, আমি ন্যাপটাকে যদি ধরি, ন্যাপটাকে ধরার পরে আচ্ছা মেনুর আগে যেহেতু ন্যাপ, সেহেতু মেনুর আগে আমরা ডট ন্যাপ দিয়ে শুরু করলাম, এবং এটার একটা আমরা কি দিব, হাইট দিব, তাই তো। এটার হাইট দিই, এটার হাইট অলমোস্ট আমি দিই 70 পিক্সেলই থাকুক, 70 পিক্সেল। আচ্ছা, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটা বিজি, এটার বিজি কালার হচ্ছে হাইট, এবং এটার হোয়াইট দিয়ে দিই একটা, হোয়াইটও 100%, হোয়াইট হচ্ছে 100%, মানে পুরোটা জুড়ে থাকবে, স্ক্রিন জুড়ে, পুরোটা স্ক্রিন জুড়ে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এটা সাদা ছিল, আমরা সাদাই ইউজ করছি। আচ্ছা ওকে, এখন কিন্তু আমার কোনো পরিবর্তন আসবে না, হ্যাঁ, এটার আমার কোনো পরিবর্তন আসবে না এখন। যখন আমি এই যে মেনুটাকে, যখন আমি এই যে হোয়াইটটা যখন 80% করব, তখন আমার একটা পিক্সেল শো হবে বা একরকম কাজ করবে। দেখেন তখন হচ্ছে এই দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিবে। ওকে, এই যে দুই পাশে ছাড়ছে না, সরি, এটার মেইন কারণটা হচ্ছে যে আমরা হচ্ছে মার্জিন অটো করিনি। হ্যাঁ, তো এই যে মেনু, এই যে মেনুর ওখানে লিখেছি মার্জিন অটো, অর্থাৎ কি হবে, দুই দিক থেকে আমার জায়গা ছেড়ে দিবে, ঠিক আছে। মার্জিন কি লিখবো, অটো, মার্জিন অটো লিখলে দুই দিক থেকে জায়গাটা ছেড়ে দেবে। আচ্ছা, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারটা এখন আপাতত চেঞ্জ করছি, ন্যাভের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড দিয়ে দিচ্ছি, যেন আপনারা সহজে বুঝতে পারেন। ওকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ন্যাভ কি হচ্ছে, ন্যাভ কালার, যে ন্যাভের কালার কিন্তু হচ্ছে আমার কি বলেন তো, এই রেড, বাট আমার তো হচ্ছে আমার এইরকম জিনিসটা আনতে হবে। তো এইরকম জিনিসটা আনার জন্য আমার এই দুই পাশে ফাঁকা দিতে হবে। এটার জন্য আমি হচ্ছে ন্যাভটা নিয়েছি যেন ফুল স্ক্রিন থাকে এবং তার ভিতরে যেন এই জিনিসগুলো থাকে। ওকে, আচ্ছা, এখন আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এটার জন্য, ইমেজের জন্য একটা লাইন হাইট দিব। ইমেজের জন্য যদি আমি লাইন হাইট দিই, আমি ইমেজটাকে যদি একে নামায় দিই, ইমেজের জন্য লাইন হাইট জাস্ট 70 পিক্সেলই থাকুক, 70 পিক্সেল, তাহলে দেখি কি হয়। সরি, ইমেজটা আমার হচ্ছে ওভাবে হচ্ছে না, নামছে না, আমি দেখছি। আচ্ছা, দেখা যাচ্ছে যে ইমেজটাকে আমি হচ্ছে যদি সেন্টারে নিয়ে আসতে চাই ইমেজটাকে, বা দেখা যাচ্ছে টোটাল মেনুকে যদি আমি লাইন হাইট দিই, মেনুকে লাইন হাইট দিলেই আমার ইমেজটাকে লাইন হাইট দেওয়ার দরকার নাই। টোটাল মেনু যেটা, মেনুর যদি একটা লাইন হাইট দিই, লাইন হাইট 70 পিক্সেল। আচ্ছা, আমার হচ্ছে শুধুমাত্র মেনুর যে লেখাটা, সেই লেখাটা আসছে, বাট হচ্ছে আমার ইমেজটা আসেনি, তাই না। একটা জিনিস লক্ষ্য করেন যে আমার ইমেজটা কিন্তু, মানে সরি, লোগোটা কিন্তু আমার নিচে নামেনি, লোগোটা কিন্তু সেম পর্যায়ে আছে। আচ্ছা, ফ্লোট রাইট, ফ্লোট লেফট। ওকে, তো যখন আমার ইমেজটা নামছে না, এর মেইন কারণটা হচ্ছে যে ইমেজের যে ইমেজটাকে কিন্তু আমরা কোনো ডিভের মধ্যে রাখিনি। ইমেজটাকে কোনো ডিভের মধ্যে রাখছিলাম, ইমেজটাকে কোনো ডিভের মধ্যে রাখিনি, শুধুমাত্র জাস্ট ইমেজ নামের একটা হচ্ছে কি নিয়েছিলাম, যে আমরা একটা অ্যাঙ্কর কি বলে, একটা লিংক নিয়েছিলাম, ট্যাগ নিয়েছিলাম, ইমেজ ট্যাগটাকে আমরা এইভাবে রাখছি। ওকে, কিন্তু আমরা যদি এটাকে একটা ডিভের মধ্যে রাখতাম, আমার কোড কি বুঝতে পারছেন, কোড বুঝতে পারছেন আমার? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কিন্তু এইটাকে যদি আমরা একটা কিসের মধ্যে রাখতাম, ডিভের মধ্যে রাখতাম। হ্যাঁ, আমরা একটু ডিভ দেখি, ডিভ ডট লোগো, এটাকে একটা ডিভ বানাচ্ছি, যে এই লোগোটার মধ্যে এটা একটা ডিভিশন, কারণ এখানে আমার অনেকগুলা থাকে, ঠিক আছে, ডিভিশন থাকে, সেই জন্য আমরা এটার জন্য একটা সেকশন বানাইছি। ওকে, তাহলে আমরা ডিভ ডট লোগো। এখন এই লোগোটার যদি আমরা একটা হাইট দিই, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, ন্যাভের মধ্যে মেনুর মধ্যে ইমেজ। আচ্ছা, ইমেজ থাকুক, আমি জাস্ট লোগো ইউজ করছি, লোগোটা হচ্ছে লিখছি। আচ্ছা, লাইন হাইট দিই লোগোটার, দেখি কি হয়। লাইন হাইট হলো 70 পিক্সেল। ওকে, সরি, এখানে হচ্ছে এইভাবে লোগোর লাইন হাইট হলো 70 পিক্সেল, বা লোগোর লাইন হাইট যদি আমি 100 পিক্সেল দিই। আচ্ছা ওয়েট, লোগো ডিভ ক্লাস লোগো। ওকে,
মার্জিন প্যাডিং ইউজ করা যাবে না? হ্যাঁ মার্জিং আমরা ইউজ করতে পারি, কিন্তু বিষয় হচ্ছে মার্জিং প্যাডিং ইউজ করলে যখন আমরা এটাকে রেসপন্সিভে নিয়ে যাব তখন একটা প্রবলেম হবে। তো যদিও আমরা এখন রেসপন্সিভ করছি না, আমরা যদি এইটাকে কত পিক্সেল, 70 পিক্সেল, তাই তো। আচ্ছা এখানে একটা বিষয়, সেটা হচ্ছে সরি একটু দেখি আমরা। আচ্ছা এটা আমার 70 পিক্সেল, আর আমার আইকন ছিল হচ্ছে কত। আচ্ছা ইনস্পেক্ট এলিমেন্ট করি। ইনস্পেক্ট এলিমেন্ট মানে কি, আমরা সেই কোডটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে সেটা আসলে কোথায় অবস্থান করছে। যেমন এই যে ডিভের পরে হচ্ছে যে আমরা মোট কথা একটা মেনু নিয়েছিলাম, তাই তো। এই যে মেনুটা, এই যে মেনুর সাইজটা কিন্তু শো করছে, এই যে লোগোর পাশে কিন্তু মেনুর সাইজটা শো করছে, মানে ওকে। আমরা হচ্ছে ন্যাবের পরে মেনু নিছি, ওকে। মেনুর পরে হচ্ছে একটা যে ডিভের নাম হচ্ছে লোগোর মধ্যে আমরা একটা ইমেজটাকে রাখছি, তাই তো। ওকে, এখন ইমেজটাকে যদি আমি এখন মার্জিন টপ করে যদি নিচে নামাই তাও হবে। দেখা যাচ্ছে যে আমরা মার্জিন টপ করলাম, ফ্লুয়েড। আচ্ছা আমরা হচ্ছে এখানে একটা প্যাডিংও দিতে পারি। প্যাডিং যদি দিই যে উপর নিচে, দেখা যাচ্ছে যে উপর নিচে প্যাডিং থাকবে হলো 10 পিক্সেল। আমরা যদি এখানে প্যাডিং ইউজ করি, ওকে প্যাডিং ইউজ করলাম যে উপর নিচে, সরি ডানে বামে হলো 0 পিক্সেল আর উপর নিচে হলো 10 পিক্সেল, ঠিক আছে। উপর নিচে 10 পিক্সেল আর হচ্ছে ডানে বামে হলো 0 পিক্সেল। আচ্ছা 10 পিক্সেল মেবি কম হয়ে যাচ্ছে, সরি 200 পিক্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা এই জিনিসটা আমি এখানে না করে এখানে করি। আচ্ছা আমরা হচ্ছে এই লোগোটাকে ধরছি, এটাকে আমরা করি জাস্ট একটা মার্জিন টপ দিয়ে দিই আপাতত। আমি জাস্ট কাজে ফিরে মানে করে যাই, তারপরে দেখি মার্জিন টপ দেখা যাচ্ছে আমি দিলাম 20 পিক্সেল। তার মানে 20 পিক্সেল মানে এটা হচ্ছে উপর থেকে নিচে 20 পিক্সেল নামবে। সরি এই মার্জিনটা আসলে লোগো ইমেজ থেকে ধরি, ইমেজ, কারণ এই লোগোটার। আচ্ছা এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে মেনু এবং হচ্ছে আমরা ন্যাববার যখন ইউজ করছি, এখানে হচ্ছে ন্যাববারটাকে আমরা হচ্ছে একটা বর্ডার দিয়ে দিই, যে বর্ডার ট্রান্সপারেন্ট করি তাহলে আমার কাজ করবে। বর্ডার জাস্ট আমরা এখানে সিম্পলি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, যে পরে এটাকে ট্রান্সপারেন্ট করে দেব। 1 পিক্সেল সলিড রেডি থাক, হ্যাঁ ওকে এটা রেড নিল। এরপরে আমরা লোগোটাকে যখন লাইন হাইট করছি, বা এই মেনুটাকে, তো মেনুর মধ্যেই তো আমার হচ্ছে ইয়াটা আছে। আচ্ছা দেখি এবার, ওকে আচ্ছা এইবার হচ্ছে এইটাকে মার্জিন টপ করব, মার্জিন টপ 20 পিক্সেল। এবার নিবে, কারণ যে উপরে বর্ডার পাচ্ছিল না মেবি, এই যে 10 পিক্সেল একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না। আবার দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে জিনিসটা সরে যাচ্ছে, ওকে। আর 10 পিক্সেল না, আমি এখানে 10 পিক্সেল ইউজ করছি, 20 পিক্সেল না, ওকে। আচ্ছা আর এটার যেটা লাইন হাইট, এই লাইন হাইটটা দেখা যাচ্ছে যে আমরা মেনুর যেটা আছে, মেনু কই, মেনু ইউএল আর হচ্ছে মেনু ইমেজ মেনু। আচ্ছা লাইন হাইট এখানে জাস্ট আমরা 60 পিক্সেল ইউজ করি। মোট কথা হচ্ছে আমরা প্যাডিং মার্জিন দিয়ে করছি আর কি বেসিক্যালি, ওকে। আচ্ছা যাই হোক, এখন এটার কালারটা চেঞ্জ করব আমি। এই যে এটার কালার কিন্তু চেঞ্জ করব। ওখানে কালার কি আছে, কালার ছিল হচ্ছে ব্ল্যাক, তাই তো, সরি কালার ছিল ব্লু। তো আমরা আসলে ব্লু কালারটাকে আমরা এখানে কালার পিক্সি দিয়ে ধরি, ওকে। কালার পিক্সি, ওকে আমরা কালার পিক চলে যাই। আচ্ছা আমরা এই কালারটাই ধরি, কন্ট্রোলার সি, এটা হচ্ছে টেক্সট কালার, এটা হচ্ছে এর মধ্যে আছে, ওকে। আচ্ছা তো আমরা হচ্ছে চলে গেলাম, এটা চলে যাওয়ার পরে লিখলাম কালার মানে হচ্ছে ওই টেক্সট কালারটা, ঠিক আছে। টেক্সট কালারটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে এটা একটা প্যাডিং দিব। প্যাডিং মানে উপর নিচে একটা প্যাডিং নেবে। প্যাডিং হচ্ছে উপর নিচে হলো আমি দিতে পারি 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। দেখি বেশি হয় না কম হয়, ওকে। আচ্ছা ডানে বামে কিন্তু আমার বেশি হয়ে যাচ্ছে, তাই না, কিন্তু এখানে কিন্তু কম আছে, ওকে ফাইন। ডানে বামে আমি দিলাম 10 পিক্সেল,
মানে উপর নিচেও 10 পিক্সেল, ডানে বামেও 10 পিক্সেল, ওই শুধুমাত্র তাহলে 10 পিক্সেল দিলেই হবে, অটোমেটিক এটা ডিফল্ট ভাবে চারদিকেই নিয়ে নেবে। ওকে, আচ্ছা এটার কালারও দিলাম আমি। এখন এটার একটা ফন্ট ওয়েট দিতে হবে, অর্থাৎ বোল্ড করতে হবে, তাই না? সেজন্য আমরা লিখলাম ফন্ট ওয়েট, 700 দিলাম। ওকে ওকে, আচ্ছা এখন এটা আসলে বেসিক্যালি শো করছে না বা ভালো লাগছে না, এটার মেইন কারণ যে ব্যাকগ্রাউন্ড রেড করা আছে তো সেজন্য আর কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আচ্ছা এখন ওকে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। অটোমেটিক চলে যাচ্ছে মেজাজ তো। আচ্ছা আমরা হচ্ছে ন্যাভের যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা আপাতত আমরা কোনো কালার রাখছি না, ন্যাভের কালারটা ব্ল্যাঙ্ক থাক। তাহলে হচ্ছে একটু দেখেন তাহলে কেমন লাগে, ঠিক আছে? আসলে বেসিক্যালি আমাদের এই ফন্টটা এই ফন্টটাকে নিয়ে আসতে গেলে আমাদেরকে সার্চ দিয়ে ফন্টটা নিয়ে আসতে, ফন্ট নেম নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমরা আসলে ফন্টগুলো ম্যাচ করছে না। আচ্ছা এখানে একটা বিষয় সেটা হচ্ছে বর্ডার শো করছে, তো বর্ডারটা থাকুক আপাতত। আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডে একটা স্ক্রিন নিয়ে আসবো, ঠিক আছে? ওকে চলে গেলাম। এখন আমার দরকার হচ্ছে কিসের মধ্যে একটা স্ক্রিন আসবে, স্ক্রিনটা আসবে হচ্ছে হেডারের মধ্যে, ঠিক আছে? কারণ হেডার পার্টের মধ্যে সম্পূর্ণ আমরা স্ক্রিনটাকে রাখতে চাচ্ছি। আমরা হেডার নামক একটা যে ক্লাস, সেই ক্লাসটাকে হচ্ছে আমরা ফার্স্টে নিয়ে গেলাম, কারণ সবার উপরে হেডারটা ছিল। ডট হেডার, হেডারের মধ্যে আমরা কি দেব, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন আমরা দিব, ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইমেজের ইউআরএল কি হবে, ইমেজ থেকে 1.jpg, হ্যাঁ ইমেজ দেন 1.jpg, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব 1.jpg নামে। ওকে আচ্ছা আমি এটাকে সেভ করছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজেস নাম, জাস্ট ইমেজ নামে শুধুমাত্র ফোল্ডার করেছিলাম, ঠিক আছে? তো এটা ইমেজেস দিতে হতো, যাই হোক আমার ফোল্ডার নামটা এখানে ম্যাটার না। ওকে, আমার এটা কিন্তু ইমেজ আসছে, তাই তো? বাট ইমেজটার কিন্তু আমার কোনো হাইট ওয়াইট কিছুই আসেনি, শুধুমাত্র ইমেজটা শো হয়েছে। ওকে ফাইন, এখন এখানে যদি আমি একটা হাইট দিই, হাইট 100 VH, 100 VH দিয়ে দেখি কি অবস্থা। আমার এখানে 100 VH ইমেজটা নিয়েছে, ঠিক আছে? ওকে আচ্ছা এখানে যে তোমার সাদা ছিল, ন্যাপ বারে সাদা ছিল, তাই তো? আমি ন্যাপ বারে জাস্ট সাদাটা করে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে আচ্ছা এই হচ্ছে বিষয়। আচ্ছা আমরা কি নিলাম, শুধুমাত্র হাইট নিলাম কত, 100 VH। হ্যাঁ 100 VH নেওয়ার মানে হচ্ছে এটা ভার্টিক্যাল হাইট, সেটা হচ্ছে আপনি যে কোনো ডিভাইসে ইউজ করেন না কেন এটা হচ্ছে কি করবে, 100% এটা শো করবে। ওকে 100%, অর্থাৎ এই যে স্ক্রিনের যে হাইট, এই হাইট অনুসারে এটা 100% শো করবে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন সেটা হচ্ছে যে আমার ইমেজটা সম্পূর্ণ আসেনি বা সম্পূর্ণ অ্যাকুরেট আসেনি। এই জন্য আমরা যদি লিখি এখানে যে ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড সাইজ হলো কভার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ হলো কভার, ঠিক আছে? আচ্ছা ওয়েব কিট হচ্ছে যে এই ব্রাউজারে যেন ওইটাই শো করে সেটার জন্য আর কি ব্যাকগ্রাউন্ড সাইজ হলো কভার। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন হলো সেন্টার। ওকে আচ্ছা তো মূলত হচ্ছে যে আমরা এখানে যে পিকচারটা দেখছিলাম, এটা হচ্ছে একটা কি বলে কি হাইট, এটাকে আমি বলি সেটা হচ্ছে এটার হাইট যেটা ছিল বা আমাদের মূল যে পিকচারটা, ওই পিকচার থেকে যখন আমরা এখানে ইউজ করছিলাম, তো এখানে হচ্ছে বিষয়টা, এখানে একটা অন্যভাবে হাইট ওয়াইট দেওয়া ছিল। তো আমরা যদি এইভাবে যদি পিকচারটা নিতে চাই তাহলে হচ্ছে আমাকে এইভাবে সাইজটা দিয়ে নিতে হবে, যে ওয়াইট এত এবং হাইট আমাকে দিতে হবে সাপোজ কত পিক্সেল, আচ্ছা 450 পিক্সেল বা 460 পিক্সেল। যদি এইভাবে দিতাম, ওয়াইড যদি এইভাবে দিতাম, তাহলে আমার ইমেজটা আপনার কত 450 বা 60, তাহলে আমার ইমেজটা এইভাবে শো করতো। যেহেতু আমি কভার করছি, কভার মানে হচ্ছে ফুল স্ক্রিন জুড়ে আছে আমার কিন্তু এটা, আর এখানে দেখুন এটা কিন্তু ফুল স্ক্রিন জুড়ে নাই, এখানে এইটুকু স্ক্রিন আছে।
আমি যদি এই পিকচারটারই যদি এইভাবে এই হাইটটাই দিতাম তাহলে এটাই আসতো। দেখেন আমি যদি এই হাইটটাই দিই কত 1349, তাই না? এটার আমি যদি হাইট ওয়াইট এইভাবে দিই, আচ্ছা এটার যদি আমি ওয়াইড দিই এইভাবে 1350ই দিলাম, ওয়াইড দিলাম হচ্ছে 1350 পিক্সেল, হ্যাঁ 1350 পিক্সেল, তাহলে কিন্তু আমার ওই রকম করেই শো করবে। হ্যালো ভাই। হ্যাঁ হ্যালো। শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে ভাই, হ্যাঁ আমার কথা যে ওয়েবসাইটে ঢুকে আছেন, এই ওয়েবসাইটের যে ইমেজটা আসতেছে, এই ইমেজটা কি এমনিতেই কাটার অপশন আসতেছে নাকি? আমি আপনার কথা বুঝিনি জাফর ইকবাল ভাই। বলতেছি যে এই যে ওয়েবসাইটে যে ইমেজটা আসতেছে, যে ড্রোনের একটা ড্রোন ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ড্রোন ক্যামেরা কি এভাবে যে আপনি গ্রুপ করতেছেন আর কাটতেছেন, এটা কি এমনিতেই অপশন আসতেছে নাকি অপশন থেকে নিয়ে আসা লাগছে? এটা হচ্ছে ইমেজটা নিয়ে আসতে হচ্ছে। ইমেজটা আমার হচ্ছে হোস্টিং এ, আমার যে ফাইল সেই ফাইলে এটা হোস্ট করা আছে, ঠিক আছে? ওই হোস্টিং থেকে এই ফাইলটাকে লিংক করায় দিচ্ছি। হ্যাঁ, ওই হোস্টিং এ কি আছে image.1.jpg, সেখানে আমার ওই লিংকটা করা আছে, এই জন্য এই পিকচারটা ওখান থেকে আসছে, এই ফাইলের মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা হাইটটা কত ছিল 450 পিক্সেল, তাই না? 450 আমরা হাইট এভাবে দেব না, আমরা 450 পিক্সেল এভাবে আমরা লিখছি, তাহলে দেখুন কি হয় আর কি। হ্যাঁ এই যে, ঠিক আছে ভাই। তো আমার আসলে মূলত এই পিকচারটা এইভাবে শো করছিল, তাই না? আমার কই ওয়েবসাইটে এইভাবে শো করছিল না। এইভাবে শো করার মেইন কারণটা ছিল কি, যে ওরা হচ্ছে যে এই যে হাইট ওয়াইটটা দিয়েছে, এই হাইট ওয়াইট অনুসারে আসলে কাজ করছিল, আর আমি হচ্ছে এটাকে চাচ্ছিলাম কি ফুল স্ক্রিন দিতে। তো আমার আসলে এইভাবেই থাকুক নাকি আপাতত। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস, এদের হাইটটা হচ্ছে এখান পর্যন্ত। আচ্ছা আমার হাইটটা হচ্ছে আচ্ছা আমার হাইটটা কি একটু কম হয়ে গেল? একটু কম মনে হচ্ছে না? কারণটা হচ্ছে যে আমি যে আমার পিকচারটা নিয়েছি, পিকচারের মাপটা এখান থেকে নিয়েছি। আমি যে এই পিকচারের মাপটা নিয়েছি, পিকচারের মাপটা এখান থেকে, আর উপরে যে 70 পিক্সেল, তাহলে 70 পিক্সেল আরো ধরি আমি, তাহলে হচ্ছে আমি, আমার কথা বুঝতে পারছেন? আমি যে পিকচারের মাপটা নিয়েছি সেই পিকচারের মাপটা হচ্ছে এখান থেকে। তো এই পিকচারের মাপটা যখন আমি এখানে সেট করছি, তখন আমার যে মেনু বা ন্যাবের মধ্যে কিন্তু ছবিটা কি হয়ে গেছে, সেট হয়ে গেছে না ভিতরে? এই ভিতরের এই যে এইটুকু মাপ কিন্তু এই ইমেজের মাপ কিন্তু এর নিচে আছে, তাই না? তো এখন এটাকে একটু হাইটটা বাড়ায় দিতে হবে। তাহলে এই হাইটটা বাড়ালে, এখানে 70 পিক্সেল ছিল, জাস্ট আমি এখান থেকে 70 পিক্সেল বাড়াচ্ছি। ওকে, এখানে কত 1350, তাহলে এটা করলে আমি জাস্ট এটা এইভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমি জাস্ট 1400 পিক্সেল করতে পারি, বা 1450 পিক্সেল। 1450 পিক্সেল করলে 100 পিক্সেল বাড়বে আর কি, এটা দেখতে একটু ভালো লাগবে মনে হয়। আচ্ছা সেভ করি নাকি, সরি হোয়াইট, নট অনলি হোয়াইট 1350 থাকবে। বা হোয়াইটটাকে আমি যদি হচ্ছে এভাবেই রাখি, 100% যদি রাখি, আমি হোয়াইটটাকে 100% রাখলাম হোয়াইটটাকে, আর এইটাকে আমি যেহেতু 550 পিক্সেল করি, জাস্ট 100 পিক্সেল বাড়ুক আর কি, দেখি তাহলে কেমন লাগে। হ্যাঁ এই যে, ঠিক আছে এটা, এবং হচ্ছে কে জয়েন করছে, শিলা মমতাজ। আচ্ছা আমরা কি বুঝতে পারছি ভাইয়া যে আমরা আসলে কিভাবে নিয়ে আসলাম এই জিনিসটাকে? বুঝতে পারছি যে ইমেজটাকে কিভাবে সাইজিং করলাম। বেসিক্যালি আমরা আসলে কি এটাকে ইমেজ থেকে কাজ করছি, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু আমরা ইমেজ থেকে কাজ করানোর চেষ্টা করছি। আমরা কিন্তু পিএসডি ফাইল নিয়ে কাজ করছি না। যখন আমরা পিএসডি ফাইল নিয়ে কাজ করব, তখন আমরা প্রত্যেকটার সাইজ দেওয়া থাকবে যে কোথায় কিভাবে কাজ করব, এই যে ইমেজ, তখন আমরা দেখতে পাবো যে এখান থেকে এখানকার, অর্থাৎ এইটার দূরত্ব কত, সেটাও কিন্তু আমরা পিক্সেল দিয়ে দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা আমরা এখন মেনুর যে কাজটা মেনু করলে কি হচ্ছে, হোভার করলে যেটা হচ্ছে, সেটা একটা কালার আসছে, তাই না? তো আমরা হোভারটা শিখি। রিভান আপু আপনি আছেন? হোভারটা দেখেন কেমনে করে, রিভান আপু? আচ্ছা এবার দেখেন হোভার কিভাবে করে। আমরা এখন হোভারে যাব, ঠিক আছে? হোভার কিসে করব বলেন তো? আমরা যখন এখানে যাচ্ছি, তখন আমরা এখানে হোভার কোথায় করছি, আমি এটাকে একটু সাইডে নিয়ে আসি। ওকে, আমরা হোভার করছি যখন আমরা যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি, তাই না? যখন এর উপরে যখন মাউসটা নিয়ে যাচ্ছি, তখন কিন্তু সেটা হোভার হচ্ছে, তাই তো? আচ্ছা তাহলে আমরা কোথায় হোভার করব? কে হোভার করব, তাই না হাসান ভাই? আচ্ছা তাহলে দেখেন, এই যে এই মেনু, এইটাকে সম্পূর্ণ নিয়ে আসছি, এইটার উপরে যখন হোভার করব, তো এটাকে আমি ফেললাম, ফেলার পরে ক্লোন দিলাম, ক্লোন দেওয়ার পরে হোভার লিখলাম, ঠিক আছে?
ওকে, হোভার লেখার পরে এখানে হচ্ছে একটা কালার শো করবে, ঠিক আছে। আচ্ছা আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কি শো করছিল, ব্লু শো করছিল, যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি লিখার কালারের মতোই কিন্তু ছিল, তাই না। ওকে, এটাই এখন এটা শো করলে আমরা লেখাটা দেখতে পাবো না, এই জন্য আমরা লিখবো কালার। ওকে, কালার দিব হচ্ছে কি হোয়াইট। ওকে, আচ্ছা আমি বেসিক্যালি হচ্ছে যে আজকে যে প্যাডিং মার্জিন এটা হচ্ছে শুধুমাত্র ডিফল্ট ভাবে দিচ্ছি, ঠিক আছে, ওই যে উপরে যেটা করলাম না লোগো মেনু এগুলাতে। আচ্ছা যাই হোক, পরে আসলে এগুলো আমরা শিখবো যে কি করে অ্যাকচুয়াল করা যায় যখন আমরা ফ্লেক্স বক্সে কাজ করব বা এক্সট্রা। তো ওকে ফাইন, আমরা তখন এটা শিখবো। আমরা আগে আজকে এই ধরনের কাজগুলো করি। যখন হোভার করছি তখন কি হচ্ছে, এগুলা আমার এর মতো কাজ করছে না। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে হোভারের কালারটা একটু চেঞ্জ আছে, তাই না, হোভারের কালারটাকে আমি চেঞ্জই করি, এটাকে করে হোভার কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ সরি, ওকে ঠিক আছে। আচ্ছা এতটুকু কাজ তাহলে শেষ আমাদের, তাই না আপাতত। আচ্ছা আমাদের যে উপরে বর্ডার আছে, বর্ডারটাকে আমরা পরে কাজ করছি, সমস্যা নাই। বা দেখা যাচ্ছে যে বর্ডারটা যেটা আছে ওইটা ন্যাভি বর্ডার ছিল, বর্ডারটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম, তাহলে শো করবে না, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট করলে ওটা শো করবে না, ঠিক আছে, ওটা ওইভাবে থাকবে, ওটা শো করবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমাদের এখানে লেখা আছে তাই না, এই যে এখানে যে যাই হোক যেটাই লেখা থাকুক না কেন, ওকে এই যে লরেন ইপসাম এগুলাই, ঠিক আছে। আচ্ছা আমরা একটু ওয়েট করি, হ্যাঁ থামেন। আচ্ছা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার, হ্যালো ওকে। আচ্ছা এই যে এখানে আমার লেখা নিয়ে আসতে হবে, তাই না ভাই, এখানে। আচ্ছা আমার ওয়েবসাইটে কিন্তু এখানে লেখা আছে, তো এই লেখাটা আমি কিভাবে আনবো, এই লেখাটা আমি যেটা করব সেটা হচ্ছে হেডারের মধ্যে তো আমাকে এই জিনিসটা লিখে আনতে হবে, তাই না। ওকে, তাহলে আমি হেডারের মধ্যে হচ্ছে একটা কি নিতে পারি, যেহেতু আমার হেডারের মধ্যে এটা আছে, ওকে ফাইন, আমি যদি হেডারের মধ্যে এটা লিখতে চাই, সরি ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার টোটাল হেডার, হেডারের মধ্যে হচ্ছে আমাকে যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে আমি যেটা আসলে লিখতে চাচ্ছি, এটা যদি আমি এখন লিখতে চাই তাহলে কিন্তু এটা আমার আসলে মানে এই যে আমার কি বলে হেডার, হেডারের মধ্যে কিন্তু আমি এখন আসলে এভাবে মানে কি বলে যদি লিখতে চাই তাহলে হচ্ছে আমাকে একটা ডিভ লিখতে হবে, তাই না। ওকে ফাইন, আমার সেকশনের মধ্যে আমি একটা ডিভ লিখি, ঠিক আছে। ওকে আমি ডিভ লিখলাম, ডিভ ডট কি কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট। ওকে ফাইন, তো কন্টেন্ট আমি ফার্স্টে h1 লিখি, h1 লেখার পরে জাস্ট আমরা যে কোনো একটা জিনিস লিখে আগে দেখি যে আসে কিনা, ঠিক আছে। ওকে ইলো থাক, হ্যালো দরকার নাই। আচ্ছা এটাকে আমি রিলোড করি, সরি এটাকে রিলোড করি কেন, আচ্ছা আসছে না, এই যে হ্যালো লেখাটা আসছে ভাই দেখতে পাচ্ছেন, মানে আমি জাস্ট টেস্ট করছি যে আসলে লেখাটা কোথায় শো করছে, ঠিক আছে, এই জন্য আমি এখন কাজ করবো। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এই যে হ্যালো এটা, ওকে আচ্ছা তো আমি যদি ওই লেখাটাকে নিয়ে আসতে চাই, সাপোজ এখান থেকে একটা লেখা আইটি কনসালটেন্টিং, ঠিক আছে, সরি এটাই নিলাম, ওকে আচ্ছা h1 এ আমি জাস্ট এই লেখাটা দিলাম, ঠিক আছে, স্টেজিয়ান ডিজাইন, ওকে এটাকে আমি এখন রিলোড করি, আমার এই পেজে রিলোড করি, তাহলে এই লেখাটা শো করছে, তাই না, এখন এটা ব্ল্যাক শো করছে, আমাকে লেখাটা নিচে নিয়ে আসতে হবে। ওকে আচ্ছা তারপরে আরেকটা লেখা শো করছে, এটাকে আমি নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা কোন ট্যাগে নেব, এটাকে পি ট্যাগে নিলে এনাফ। ওকে পি ট্যাগে নিলাম, সরি পি ট্যাগে নিলাম, বসাই দিলাম। ওকে আচ্ছা এখন এটাকে আমি যদি রিলোড করি এই লেখাটা চলে আসছে, তাই তো। আচ্ছা এই যে ডিভ কন্টেন্ট, এই ডিভ কন্টেন্টটা দেখেন, আর এখানে আছে একটা অপশন, এই যে এখানে, অর্থাৎ সরি নিচে শো করছে, অনেক নিচে শো করছে, তাই না। ওকে তাহলে এইটাকে যদি আমি এখন এটা মাঝখানে নিয়ে আসতে বা নিচে নিয়ে আসতে চাই, জাস্ট আমার মার্জিন টপ করলে সেটা নিচে নেমে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। তো আমরা এই মার্জিন টপ আমরা একটা নিব, আর হচ্ছে মার্জিন লেফট একটা নিব, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নাই। আচ্ছা কন্টেন্টটা হচ্ছে আমার একটা ক্লাস, কন্টেন্টটাকে ধরলাম,
নিয়ে গেলাম স্টাইলে, হেডার, ন্যাভ, মেনু, লোগো সবকিছুর পরে যেটা থাকে সেটা হচ্ছে ডট কন্টেন্ট। ঠিক আছে, ডট কন্টেন্টটাকে আমি যদি করি এখন, সেটা হচ্ছে কি যে মার্জিন টপ আমরা একটা দিয়ে দিচ্ছি, বা আমরা হচ্ছে আরো যদি স্ট্যান্ডার্ড ভাবে করতে যাই, মার্জিন টপ দিয়ে আগে করি। হ্যাঁ, মার্জিন টপ হচ্ছে অলমোস্ট দেখা যাচ্ছে আমি করি 300 পিক্সেল, অর্থাৎ 300 পিক্সেল মার্জিন টপ থেকে নিচে নামবে। ওকে, সরি আমার তো এটার মাপ করছি। আচ্ছা, আমার দেখা যাচ্ছে যে এই লেখাটার হচ্ছে একটা ইয়া আছে, তো আমরা একটা মাপ নিয়ে দেখি আসলে কি অবস্থা। এখানে হচ্ছে কত, 200 পিক্সেল, তাই না? ওকে ফাইন। আর তার মার্জিন লেফট হলো 200 পিক্সেল। ওকে, মার্জিন টপ যদি এটা হয়, সরি আমি আসলে আমার পিসিটা আজকে একটু মানে খুবই বিরক্ত করছে, কিছু মনে করবেন না। ওকে, মার্জিন, এখানে মার্জিন টপ থেকে 300 পিক্সেল নিচে নামলো। আই মিন টু সে দ্যাট এই যে টপ থেকে 300 পিক্সেল নিচে নামছে। ঠিক আছে, এবার হচ্ছে লেফটে নিয়ে যাবো, অর্থাৎ মার্জিন লেফট এত পিক্সেল। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি যে মার্জিন লেফট, ঠিক আছে। আচ্ছা, মার্জিন লেফট আমরা হচ্ছে দিব 200 পিক্সেল। ওকে, মার্জিন লেফট, সরি, আই এম রিয়েলি সরি, মার্জিন লেফট। ঠিক আছে, আচ্ছা এখানে একটা লেখার একটা ডিজাইন মানে হাইট শো করছে, তাই না? একটু বোল্ড, তারপর হচ্ছে ক্রিয়া। তো আমরা হচ্ছে যে এই লেখাটা এবং হচ্ছে আমাদের যে লেখাটা, সেটাকে যদি একটু মানে কি বলে ফন্ট সাইজ যদি একটু বাড়ায় দিই তাহলে এনাফ। তাহলে কন্টেন্টের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে কন্টেন্ট, ঠিক আছে, ডট কন্টেন্ট, TENT ডট কন্টেন্ট, এটার মধ্যে যে H1 আছে, সেই H1 এর একটা হচ্ছে ফন্ট সাইজ হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি লিখলাম ফন্ট সাইজ 30 পিক্সেল আর 40 পিক্সেল। এটা 40 পিক্সেল দিই তো দেখি কি অবস্থা। আচ্ছা, আমার এইটার ডিজাইন এবং হচ্ছে এইটা আইটি কনসালটেন্ট এইটা, আচ্ছা এটার হচ্ছে কালারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, কালার হচ্ছে কি হোয়াইট, তাই তো? কালার হলো হোয়াইট। ওকে, কালারটা দিলাম হোয়াইট। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এখানে একটা বোল্ডিং একটা ভাব আছে। আচ্ছা, এই ফন্টটা আর আমাদের এই ফন্টটা তো সেম না, এই জন্য আসলে এরকম একটু ইয়া করছে। ঠিক আছে, আমরা ফন্ট নিয়ে যখন কাজ করব তখন একটু দেখবো। ওকে, পি যেটা আছে তার মানে কি, তাহলে এইটা এবং পি, আচ্ছা পি এর তো আবার কালার হচ্ছে হাইটটা তো সেম না, তাহলে হচ্ছে কন্টেন্ট পি, কন্টেন্টের মধ্যে যেই পি আছে সেই পি এর কালারও কি হবে, সেই পি এর কালারও হোয়াইট হবে। ঠিক আছে, সেই পি এর কালারও হোয়াইট হবে। ওকে, আচ্ছা এবার একটু রিলোড দিই। এবং এটার হচ্ছে একটা বোল্ডিং একটা ভাব আছে, তাই না? আর এটারও হচ্ছে একটা বোল্ডিং ভাব লাগবে। তাহলে আমরা লিখি যে ফন্ট হোয়াইট হচ্ছে 600, মানে আমরা যত বেশি দিব তত বেশি বোল্ড হবে, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, ওকে, আচ্ছা বোল্ডিং একটা ভাব আসছে আর কি, যাই হোক। আর এখানে হচ্ছে যে একটা হচ্ছে স্পেস আছে, তাই তো? আচ্ছা, এই স্পেসটা অর্থাৎ এই যে এই গ্যাপটা জাস্ট ওটা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা লাইন হাইট দিতে হবে। আমি যদি এইটাকে ধরেও যদি কন্টেন্ট আর লাইন হাইট যদি দিই, সরি আমি কন্টেন্ট আর লাইন হাইট দিচ্ছি না, আমি হচ্ছে H1 থেকে লাইন হাইট দিচ্ছি একটা। হ্যাঁ, LH লাইন হাইট আমি দিতে পারি 20 পিক্সেল, দেখি কি হয়। সরি 20 পিক্সেল কম হয়ে যাচ্ছে, আমি যদি এখানে 60 পিক্সেল দিই, কারণ এখানে একটু ফাঁক নেবেই আর কি। আচ্ছা, পি এর একটু ফন্ট সাইজ বড় করা উচিত ছিল মনে হয়, না? ওকে, আচ্ছা পি এর ফন্ট সাইজ যদি আমি বড় করতে চাই, তাহলে আমার এখানে ফন্ট সাইজ তো আমার দেওয়াই নাই, আমি এখানে ফন্ট সাইজ ইউজ করি। আচ্ছা, এটাতে আমি হচ্ছে ফন্ট সাইজ ইউজ করছি 40 পিক্সেল H1 এ। তাহলে এটাতে আমি যদি সাপোজ 30 পিক্সেল ইউজ করি, এটা আসলে মেবি ম্যাচ করবে, আই এম নট শিওর। সরি 30 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, আমি 20 পিক্সেল ইউজ করতে পারি। আচ্ছা, এবং দেখুন তো এইটার এবং এইটার মনে হচ্ছে না যে হ্যাঁ চলবে আর কি, নাকি?
ওয়াইডটা একটু কমাবো? আচ্ছা, এটা কত করব? একটু বেশি রাখতে চাই। 500 করব? 500 দেন আচ্ছা ঠিক আছে, দিলাম। এবার ঠিক আছে না? মোটামুটি। আচ্ছা ঠিক আছে, চলুক। মানে আমরা আসলে কাজ বুঝি, তাই তো? আমরা আসলে কাজ বুঝি। আচ্ছা, আমরা কাজ বুঝি। এই যে আমাদের কিন্তু সবগুলো কাজ কিন্তু হচ্ছে, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে যেভাবে কাজ করছে। আচ্ছা, এখানে একটা ড্রপ ডাউন আছে কিন্তু, হ্যাঁ, এই ড্রপ ডাউনটা আমরা এখন শিখবো না। আমরা কেবল তো আমাদের 7টার ক্লাস চলছে আজকে। ওকে ওকে ফাইন। আচ্ছা এখন আমরা সরি আচ্ছা এখন আমাদের কিন্তু এই পার্টটা হয়ে গেছে, তাই না? এখন নিচের পার্টে আমরা যাব। নিচের পার্টে কিন্তু আমাদের কিন্তু সেকশন দেখেন, আমাদের যে হেডার সেকশনের কিন্তু কাজ আমাদের শেষ। ঠিক আছে, হেডার সেকশনের কাজ কিন্তু আমাদের আর নাই। আচ্ছা, এর পরের সেকশন হচ্ছে সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনে আবার অনেকগুলো পার্টও আছে। ঠিক আছে, অনেকগুলো কিন্তু পার্ট আছে সার্ভিস সেকশনে। ওকে, এই জিনিসগুলো আমরা শিখবো আজকে। আসলে এইটার নেওয়ার মেইন কারণটা হচ্ছে যে এখানে একটু সময়টা কম লাগবে আর কি। হ্যাঁ, কারণ এইটা যদি করতে পারি, আমরা এই পার্টটা করতে পারি, তাহলে এইটার নিচে যদি আরো 10-12টা থাকে একই রকম হবে না প্রায়? কারণ এইটা একভাবে করা, এইটা একভাবে করা, তাই না? এই জিনিসগুলো আমরা একটু দেখবো আজকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে পরের সেকশন? কি সার্ভিসেস সেকশন, তাই না? শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, তো পরের সেকশন, তাহলে আমার এই সেকশনের কাজ শেষ। আচ্ছা, এখন এখানেও আমরা কমেন্ট করব। এখানে কি করব? কমেন্ট করব। কিভাবে? যে আসলেই আমাদের হচ্ছে যে ইয়াটা, এই সেকশনটা শেষ, তাহলে হচ্ছে হেডার সেকশন ইন, HEADER হেডার সেকশন ইন হেয়ার। তার মানে কি, আমার যদি কেউ কোড দেখে তাহলে যেন সহজে বুঝতে পারে যে আসলে আমার হেডার সেকশন কোথায় শুরু হয়েছে এবং হেডার সেকশন কোথায় শেষ হয়েছে। শেষ, ঠিক আছে? এখান থেকে হেডার সেকশন কি শেষ। তাহলে আবার নিচে আবার একটা করতে পারি, সেটা হচ্ছে যে সার্ভিস সেকশন স্টার্ট হিয়ার। ঠিক আছে, এখানে কি ছিল? সার্ভিসেস, তাই তো? ওকে, এটা কি হলে কিন্তু শো করবে স্যার? না 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 না, এটা শো করবে না। হ্যাঁ, আমরা হচ্ছে এটা কেন লিখছি জানেন? এটা লিখছি যে এই কারণে যে আমার তো সিএসএস ও তো থাকবে অনেকগুলা, তাই না? তো এই সিএসএস গুলাও তো আমাদের হচ্ছে যে সাপোজ আপনি কোড করলেন, আপনি কোড করলে তো আমাকে বুঝতে হবে না, বুঝতে হবে না, বা আমি কোড করলাম, আপনি যদি এটা সহজে বুঝতে না পারেন, তার মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে হেডার সেকশন উপর থেকে, এই যে এখান থেকে, সরি সরি আসলে আমার পিসিটা আজকে কি হয়েছে বুঝতে পারছি না। আমার মতো কি পিসি অসুস্থ হয়ে গেল নাকি? ও সরি। আচ্ছা, এই যে হেডার সেকশন ইন্ড হেয়ার, তার মানে এখান থেকে শেষ। ঠিক আছে, আচ্ছা আবার হচ্ছে নিচে হচ্ছে সার্ভিসেস সেকশন ইন্ড হেয়ার আছে, এখন স্টার্ট হেয়ার হবে। সরি আসলে পিসিটা START স্টার্ট। ওকে, এটা শো করবে না, এটা ব্রাউজারে শো করবে না। ওকে, আচ্ছা, এবং এখানে আমরা যখন করলাম HTML এর, আমি তো আজকে মনে হচ্ছে যে কি ব্যাপার, পাগল হয়ে যাব। আচ্ছা থাকবেন, আমি একটু এটা, আচ্ছা আমরা তাহলে হচ্ছে সেকশনটা কি বলে, হেডার সেকশনের কাজ কিন্তু আমাদের শেষ। হ্যাঁ, আর রিভান আপু, আপনি যে কোড করেন, কোডগুলো এক লাইনে করবেন না, এইভাবে করে করবেন, ট্যাব দিবেন। ঠিক আছে, ট্যাব দিলে জিনিসগুলো ইয়া হয়ে যাবে, সরে যাবে। কারণ আমরা যদি মার্জিন ছাড়া লিখি তাও কিন্তু আমাদের ওই খাতায় কিন্তু মানে যা লিখি ওটা অনুসারে কিন্তু আমাদেরকে জাস্ট নাম্বার দেয় না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। ঠিক আছে ভাইরে, আমি তো আজকে মনে হয়, হ্যালো স্যার। স্যার। স্যার, এটা আপনার উপরের যে হেডার সেকশনে হ্যাঁ, দুইটা ইমেজ আছে না? দুইটা ইমেজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো একটা ব্যবহার করলেন। একটা ব্যবহার করলাম এই কারণে, সেটা হচ্ছে যে আমি যদি এখন এটা কোড দিয়ে করতে চাই, আমি যদি স্লাইড ইমেজগুলো কোড দিয়ে করতে চাই, তাহলে আমার হিউজ সময় যাবে। তো বেসিক্যালি আমরা আসলে কোড দিয়ে এতগুলো ইমেজ করব না। তো আমরা তো ইউজ করব কি, ফ্রেমওয়ার্ক ইউজ করব না, বুটস্ট্র্যাপ ইউজ করব না, জাস্ট আমরা শুধুমাত্র আইডিয়া নিচ্ছি যে আসলে কিভাবে কি করে। সাপোজ দেখা যাচ্ছে যে আপনি বুটস্ট্র্যাপেই করলেন, বাট আপনার ক্লায়েন্ট ইমেজ দিয়েছে 5টা, কিন্তু আপনি বুটস্ট্র্যাপে দেখছেন সেখানে ফ্রেমওয়ার্কে দেওয়া আছে 3টা, তাহলে পরের ইমেজগুলো আপনি আবার কেমনে আনবেন, তাই না? আমরা শুধুমাত্র এটা বর্ণমালা শিখছি। ঠিক আছে, ওকে। আচ্ছা যাই হোক, আমরা এই যে স্টার্টের সেকশন এখানে কি করলাম, শেষ করলাম, তাই না? এখন এখানে আমরা একটু ইয়া দিয়ে দিই। এখানে যেটা করব সেটা হচ্ছে যে হেডার সেকশন ইন হিয়ার। ঠিক আছে, বা হেডার ইন, ঠিক আছে। ওকে, পরে আমরা আরেকটা সেকশন নিব। ঠিক আছে, TION সেকশন ডট কি সার্ভিসেস, তাই না? ওকে, সার্ভিসেসটা নিলাম।
সার্ভিসেসটাকে ধরলাম, সার্ভিসেসের একটা হাইট ওয়াইড আছে, আমি হচ্ছে সার্ভিসেসটাকে ধরলাম, সার্ভিস এখানে শুরু করব, আমার তো প্রোডাক্ট শুরু করার দরকার নেই কারণ আমার সার্ভিসেস এখানে শুরু হচ্ছে। সার্ভিসের একটা ওয়াইড দিলাম, ওয়াইড দিব কত 100%, ঠিক আছে, ওয়াইড 100%, ওকে সরি ওয়াইড হলো 100%। আচ্ছা, এবং এটা একটা হাইট দিব, সরি আসলে আমার পিসি আসলে এরকম করছে আমি তো বুঝতে পারছি না, ওকে আচ্ছা হাইট হচ্ছে আমি নরমালি একটা দিয়ে রাখি, হাইট আমি 100 ভিএইচ দিয়ে রাখি, এটা 100 ভিএইচ হিসেবে কাজ করছে, সার্ভিস এখানে শুরু এখানে শেষ, ওকে হাইট আমি দিয়ে রাখলাম 100 ভিএইচ, ঠিক আছে 100 ভিএইচ, 100 ভিএইচ, এবং হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আপাতত আমরা আসলে বোঝার জন্য, কারণ কিন্তু হোয়াইট, আমি তো ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট আমি রেড ইউজ করি, হ্যাঁ কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে, পরে হচ্ছে আমরা কি করব এই কালারটাকে ভ্যানিশ করে দেব, ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এটা হচ্ছে আমার এই পার্ট, দেখেন এই যে এখানে সেকশন না, সরি এটা হচ্ছে একটা সেকশন, এবং এটা হচ্ছে কোন সেকশন, সার্ভিস সেকশন, এবং এখানে যখন যাব তখন দেখেন সার্ভিস এখান থেকে শুরু হয়েছে এবং নিচে যায় শেষ হয়েছে, তার মানে এটা পুরোটা স্ক্রিন জুড়ে আছে, এই জন্য 100 ভিএস, 100 ভিএস মানে স্ক্রিনে যেটা দেখবে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ। আচ্ছা ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে হচ্ছে সার্ভিসের যে জিনিসটা সেটা লিখবো, তাই না? আচ্ছা তাহলে আমরা HTML এ চলে যাই, এই সার্ভিস সেকশনের ফার্স্টে একটা যেটা নিব সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ফার্স্টে এটা কি নিতে পারি, ফার্স্টের যেটা সেটা হচ্ছে ইন্ট্রো, আমরা এখানে এটার নাম দিতে পারি ইন্ট্রো, ঠিক আছে, এই নামটা দিতে পারি ইন্ট্রো। ইন্ট্রো হচ্ছে ইন্ট্রোর প্রথমে H1 হলো সার্ভিসেস, ঠিক আছে, ওকে প্রথমে একটা ডিভ নিতে পারি, প্রথমে একটা ডিভ নিব, দেন এখানে নাম দিব ইন্ট্রো, জাস্ট এটা আমরা যে কোনো নাম দিতে পারি, ইন্ট্রো, এটা H1 এ লিখবো, H1 এ লিখলাম, H1 এ লিখলাম হলো সার্ভিসেস। আচ্ছা এটা বড় হাতের ছিল তাই না? আচ্ছা এই যে দেখেন যে বলছিলেন যে বড় হাতে লিখলে হবে না, হবে কিন্তু হচ্ছে SERVICES সার্ভিসেস, ওকে লিখলাম। আচ্ছা সার্ভিসেস লেখার পরে আমরা হচ্ছে পি ট্যাগ ইউজ করছি, পি ট্যাগে ওকে পি ট্যাগে আমরা হচ্ছে, হ্যাঁ বলেন সার্ভিসেস লেখার ওই যে উপরে আপনি লিখলেন কোডিংটা ইন্ট্রো, এই ইন্ট্রো এটা কি জন্য লিখলাম, কারণ দেখেন এই যে সার্ভিসেস এইটা মিলে তো একটা, এটা মিলে একটা করছি আমি, আর এই যে পরে যে বক্সগুলা, এই বক্সগুলোকে পরে কাজ করব, ঠিক আছে, আলাদাভাবে কাজ করব, কারণ দেখেন এটা তো সম্পূর্ণ হোয়াইট জুড়ে আছে, বাট এই বক্সগুলো তো সম্পূর্ণ হোয়াইট জুড়ে নাই, তাই না? আচ্ছা এই জন্যই, ঠিক আছে, তো এইটা করার একটা সহজ উপায় হচ্ছিল ফ্লেক্স বক্স, তো আমরা কালকের ক্লাসে এই জিনিসটাই করব, আজকে যেখানে আমার 1 ঘন্টা সময় লাগছে, কালকে জাস্ট আমার এই জিনিসটা করতে জাস্ট সময় লাগবে আধ ঘন্টা, ঠিক আছে, অর্ধেক, ঠিক আছে। তারপরে এইটাকে আমরা কি ব্যাপার, সার্ভিসের এই জিনিসটা আসে না কেন, লরেন সাম, আচ্ছা এইগুলাকে আমরা ইউজ করি। আচ্ছা এই লেখাগুলোকে আমরা হচ্ছে এখানে পি ট্যাগের মধ্যে নিচ্ছি, ঠিক আছে, পি ট্যাগের মধ্যে নিলাম, ওকে পি ট্যাগের মধ্যে এটাকে নিলাম, ওকে লেখার পরে আমরা যদি এইটাকে একটু রান করাই, এই যে লেখাগুলো আসছে তাই তো, লেখাগুলো আর একটু বেশি দিতে হবে, মানে পি ট্যাগ আর একটু দিতে হবে, বোঝা যাচ্ছে, ওকে দিলাম।